أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দিগার ওলামা ইকরাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ, মাদ্রাসার ওস্তাদগণ, নবতরুণ স্পোর্টিং ক্লাবের সম্মানিত যুবক ভাইরা, বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, দিন দরদি ইমানদার মুসলমান ভাই সব, সমস্ত প্রশংসা কার দরবারে? আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং বাড়িঘর থেকে আলাদা করে সুন্দর পরিবেশে কোরআনুল কারীমের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে খুশি, সকলেই মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সোনার মদিনায়, যে নবীর উম্মত হওয়ার জন্য তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সাহাবা একরাম, শুহাদা একরাম, যারা নবীজির উপর ঈমান এনে আল্লাহ পাকের রাস্তায় জান মাল কোরবান করেছেন, ফলে আমরা ইসলাম পেয়েছি, কালেমা পেয়েছি, দিন পেয়েছি। আল্লাহ পাক সকলের জান মালের কোরবানি কবুল করুন। প্রিয় ভাই সব, সূরা বনী ইসরাইল থেকে 4খানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, বিষয়ের আলোকে আমি এই 4খানা আয়াতে কারিমা এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে 1খানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। এর আলোকেই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এবং সাথে সন্তানের প্রতিও পিতামাতার দায়িত্ব। কোরআন হাদিসের আলোকে আমরা যতটুকু সম্ভব জানা বুঝার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাই পড়ি আমিন। ভাইয়েরা, আমরা কেউ পৃথিবীতে ডাইরেক্ট আসি নাই, একটা মাধ্যমে এসেছি। সেই মাধ্যম হলো মা বাবা। ঠিক না ঠিক? পৃথিবীতে যখন থেকে মানুষের যাত্রা শুরু হয়েছে, আল্লাহ পাক প্রথমে বাবা তৈরি করেছেন, নাম হলো আদম। তিনি আমাদের কি বাবা। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও ডাইরেক্ট আল্লাহ বানাইছেন। হযরত আদমকে সৃষ্টি করে আল্লাহ জান্নাতে রাখলেন। জান্নাতে আদম আলাইহিস সালাম একা একা ভালো লাগে না, সামাজিক জীব মানুষ, সঙ্গী লাগে, সাথী লাগে। আল্লাহ পাক বললেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি জান্নাতে আদমের ভিতরের থেকে তার জোড়া সৃষ্টি করেছি। জোড়া বানাইছে, নাম হলো হাওয়া। হাওয়া হইল মা, আমাদের কি আদম হইল আমাদের পুরা মানব জাতির মা এবং বাবা। বাবা কয়জন? মা কয়জন? মূল মূল মূল। আমার ভাইয়েরা, হাওয়া শব্দটি হাইয়ুন থেকে এসেছে। হাইয়ুন মানে জীবিত। হযরত আদম জান্নাতে ঘুমাচ্ছিলেন, তিনি জীবিত ছিলেন। জীবিত আদমের হাড়ের থেকে, ভিতরের থেকে আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করেছেন। আলাদা মাটি দিয়ে হাওয়া বানায় নাই। এই জন্য মায়ের জাতিকে আল্লাহ আলাদা করে বানায় নাই। মায়ের জাতি হলো অর্ধাঙ্গিনী। যারা অর্ধাঙ্গিনী তারা একেবারেই স্বাধীন হতে পারে। আলহামদুলিল্লাহ, এখন খুব ভালো লক্ষণ দেখা যাইতেছে। সেটা হলো আমাদের মা বোনেরা আমাদের চাইতেও বেশি স্বাধীন। ঠিক না বা ঠিক? এক মেম্বার কয়, হুজুর আমার বউ, এক লোক বলতেছে, হুজুর আমার বউ মেম্বার হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। কয় কি এর আলহামদুলিল্লাহ? আপনি কন নাউজুবিল্লাহ। কিরে নাউজুবিল্লাহ কম কেন? তোমার বউ মেম্বার হয়েছে, তোমার ক্ষমতা বাড়ছে, পজিশন বাড়ছে, প্রভাব বাড়ছে। কয় না হুজুর, দুঃখের কথা শুনেন। বউ মেম্বার হওয়ার আগে সকালে
নাস্তাটা পাইতাম, এখন কপালের থেকে নাস্তা বিদে নিস। দিফরার বেলায় হুজুর ডাইনিং টেবিলে ভাতটা পেতাম, সেটাও এখন আর কপালে। ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠাতো, বউ আমার উঠাইতো, হাত মুখ ধোয়াইতো, সেটাও এখন ঠিক মতো হয় না। কোনো একদিন আমি বললাম যে স্ত্রী, তো তুমি কি করতেছো? সংসারে তো লাল বাতি জ্বলতেছে। কয় দেখো, যতকাল বোকা ছিলাম ততকাল এগুলি করেছি, এখন আমি চালাক হয়েছি, এগুলি করলে নারীর অধিকার নষ্ট হয়, এগুলি নাকি নারী নির্যাতন। স্ত্রী সন্তানকে স্কুলে পাঠাবে, এটা নাকি নারীর দায়িত্ব না। স্ত্রী রান্নাঘরে রান্না বান্না করবে, এটা নাকি নারীর দায়িত্ব না, এটা নাকি নারী নির্যাতন। স্ত্রী আপনার কাপড় ধুইবে না, স্ত্রী আপনি বাহিরের থেকে আসলে আপনাকে হাসি মুখে সালাম দেবে না, কথা বলবে না, এটা নাকি নারী নির্যাতন, এতে নাকি নারীর অধিকার নষ্ট হয়। বেডরুম পরিষ্কার করবে না, কাপড় চোপড় ধুইবে না। এখন নারীর অধিকার কেমনে রক্ষা হবে? মায়ের জাতি এখন হাফ প্যান্ট পরবে, মায়ের জাতি জিন্সের প্যান্ট পরবে, সেন্টু গেঞ্জি পরবে। বিউটি পার্লারে গিয়া মায়ের জাতি পুরুষের মতো ছোট ছোট চুল রাখিবে। মায়ের জাতি এখন মুজা মার্কা পায়জামা পরিয়া, মায়ের জাতি বাহিরে ট্রাক চালাবে, সাইকেল চালাবে, মাটি কাটবে, সব দায়িত্ব পালন করবে। এগুলা নাকি এখন নারীর অধিকার। কয় হুজুর আমি বিয়ে করলাম, তেল দিয়ে আমি, স্নো দিয়ে আমি, পাউডার দিয়ে আমি, মোহরানা দিলাম আমি, আমার বউ এখন আমারে থুইয়া জনগণের সেবা করে, আমার সেবা নাকি দরকার নাই। বউ আমার আর পাবলিকের সেবা করে বউ জান্নাতে যেতে চায়। কয় মগা বেশি বাড়াবাড়ি করবে না, ভাত লইয়া খাইবে, কাপড় চোপড় নিজে ধুইবে, ঘর টর ঠিক করবে। আমি এখন আইন বুঝি, বেশি বাড়াবাড়ি করলে তোমার ঠান্ডার মধ্যে ঢুকাই দিব। ঠান্ডা বুঝছেন তো? জায়গা তো একটাই আছে, দমক তো একটাই আছে, আর কি কিছু হইলে ও করে দিব আর ঢুকাই দিব, এই ছাড়া আর কি আছে। এগুলা বেশি দিন চলে না, এগুলা করে বেশি দিন থাকাও যায় না, বেশি দিন চলেও না। এগুলা মিল মহব্বতে যদ্দূর আগান যায়, গুতাগুতি করে ওদ্দূর আগান যায় না। সাময়িক হয়তো একটু শান্তি লাগে একজনের জুলুম নির্যাতন করলে, কিন্তু এই শান্তি পরবর্তীতে ক্যান্সার আকার ধারণ করে। এই ক্যান্সার পরে আর ভালো হয় না। আমি বললাম তো কি করলেন? কয় হুজুর সংসার জোড়া লাগানোর বহুত চেষ্টা করতেছি, কিন্তু কই তরি আগে এত চালাক ছিল না। আগে আমার সাথে ঠিকই সুন্দরভাবে কথা কইতো, কে যে তারে বুদ্ধি দিল। হুজুর এখন ছেলে হইছে, মেয়ে হইছে, ছেলে মেয়ের সামনে ঝগড়াঝাটিও বেশি ভালো কতক্ষণ করতে পারবেন। ছেলে মেয়ে যদি দেখে মা বাপে মিল নাই, তাহলে ছেলেদের মধ্যেও একটা খারাপ প্রভাব পড়ে। বলছে হুজুর বুঝাইতেছি যে একবারই শেষ, তোর আর মেম্বার ইলেকশন করা লাগবো না। বললাম ভালো লক্ষণ, মাশাআল্লাহ, আমাদের মা বোনদের উন্নতি হইতেছে, ভবিষ্যতে মা বোনেরা সব করবে, আর পুরুষেরা ঘরের ভিতরে ঢুকিয়া ভাত রান্না করবে। আমরা সবাই রান্নাঘরে ঢুকবো। আমার একজনকে হুজুর ইমামতির উপায় কি? আমি কইলাম খুশি হইলে ও ঘরে ইমামতি খতিবি ছাড়িয়ে দিয়ে আমরাও ঘরে গিয়ে বাত্রা দেব। কারণ আমার বউরে যদি এটা না দিই, তাহলে আমার বউর উপরে তো এটা নির্যাতন হইব। তো বউরে কমো যে না, ঠিক আছে, নারী নির্যাতনের মামলা খাইয়া কোনো লাভ নাই, তুমি মসজিদে নামাজ পড়াও আর আমি ঘরে বাত্রা দিই। সব এখন উল্টা পাল্টা হইতেছে, আর উল্টা পাল্টাটাই এখন যেন বৈধ হইয়া যাইতেছে। আমার বাবারা বলেন, হাওয়াকে কে সৃষ্টি করেছেন? হাওয়া আমাদের মা কিনা? হাওয়ার কিছু দায়িত্ব আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ পাক হাওয়ার দায়িত্ব বলে দিয়েছেন। হাওয়ার যেই কাজ আমাদের মা বোনদেরও সেই কাজ, আদম আলাইহিস সালামের যেই কাজ পুরুষদেরও সেই কাজ। চোখ সৃষ্টি করেছেন আল্লাহ, চোখের দায়িত্ব দিয়েছেন, চোখ রে তুই দেখবি, তোর দিয়ে শোনার কাজ হবে না। কান সৃষ্টি করে আল্লাহ কানের দায়িত্ব দিয়েছেন, কান তুই শুধু শুনবি, তোর দিয়া দেখার কাজটা হবে না। আমার বন্ধু মোবাইল জিনিস আবিষ্কার করেছেন, তিনি একটা উদ্দেশ্যের আবিষ্কার করেছেন। মোবাইল দিয়া
যে কাজগুলি করা যায় ওর উল্টা কাজগুলি মোবাইল দিয়ে করা যায় না, অন্য জিনিস দিয়ে করা যায়। পুরুষ যিনি সৃষ্টি করেছেন তিনি পুরুষেরও দায়িত্ব দিয়েছেন, মহিলা যিনি সৃষ্টি করেছেন তিনি মহিলারও দায়িত্ব দিয়েছেন। পুরুষের স্রষ্টা যিনি, মহিলার স্রষ্টাও তিনি। মানব জীবনে যদি শান্তি চাও মুসলমান, পরিবারে যদি শান্তি চাও, আল্লাহর কোরআনের আইনের বাইরে মাও চলতে পারবে না, বাবাও চলতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি আদর্শ মা বাবা হতে চাও কোরআন হাদিসের আদর্শ মেনে নাও, আর যদি আদর্শ সন্তান হতে চাও তাও কোরআন হাদিসের আদর্শ তোমাকে মানতে হবে। কোরআন হাদিসের আদর্শের বাহিরে সেরা কোনো আদর্শ পৃথিবীতে থাকতে পারে না। বাবাকে আল্লাহ আগে বানাইলেন মাটি দিয়া, বাবাকে জান্নাতে রাখলেন, জান্নাতে রেখে আল্লাহ পাক তার ভিতরের থেকে মাকে তৈরি করলেন। জীবিত বাবার থেকে জমিনের উপরের থেকে নিয়েছেন। মুফাসসিরিনগণ মতামত দিয়েছেন জমিনের উপরিভাগের মাটির অংশ হওয়ার কারণে তার নাম রাখা হয়েছে আদম। আদিমুল আরদ থেকে আদম এসেছে। আদম মানে মাটি, হাওয়া মানে জীবিত। দুইজন মা বাবা। হযরত আদম জান্নাতে জীবিত হইয়াই বলতেছে আল্লাহ, ঘুমের থেকে উঠা খাটের মধ্যে দেখে যে লম্বা চুলওয়ালা আরেকজন বসে রয়েছে। বডির গঠন আদমের মতো মনে হয় না, কিছুটা পার্থক্য আছে। আবার ঘুমানোর আগে তিনি জান্নাতের মধ্যে এই মহিলার আর দেখেও না, এটা যে মহিলা এটাও বুঝে না। জিজ্ঞাসা করে আল্লাহ, এটা আবার কোন মখলুক? এটা জান্নাতে ঢুকলো কেমনে? জান্নাতে আছে ফেরেশতারা আর আছি আমি, এটা কেমনে ঢুকলো? আল্লাহ জবাব দিলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমার ভিতরের থেকে এটা তোমার জোড়া, জোড়া বানাইছি। সে তোমারে দিয়ে আনন্দ পাবে, তুমি তারে দিয়ে আনন্দ পাবে। আদম কয় আল্লাহ তাহলে লাভটা কি? সেও আনন্দ পাবে, আমিও আনন্দ পাবো, ফজিলত কি, লাভ কি? আল্লাহ বলে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তোমাদের দুইজনকে দিয়া আমি পৃথিবীতে একটা মানুষের বাগান সাজাবো। তোমাদেরকে দিয়া মানুষের বাগান তৈরি করব পৃথিবীতে। হযরত আদম বলতেছে আল্লাহ তাহলে আমি তার কাছে যাই, একটু গল্প গুজব করি। আল্লাহ কয় না, বিবাহ করা লাগবে, বিবাহ ছাড়া গল্প করা। ওরে যুবক রে, ওরে যুবতী রে, তুই আবার কোন সংস্কৃতি চালু করলি? বিয়া ছাড়া সংস্কৃতি চালু করছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, ছাগল মার্কা সংস্কৃতি। ছাগলের বয়ফ্রেন্ড হইল ফাটা, আর ফাটার গার্লফ্রেন্ড হইল বকরি, ছাগল। এটা আমাদের সংস্কৃতি না, ঠিক কিনা বলেন? কোন মুসলমানের সন্তান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সংস্কৃতি মানতে পারে না। আজকে উদারনীতি গ্রহণ করে বিদেশ থেকে এই সব অশ্লীল সংস্কৃতি আমদানি করে আমাদের দেশের যুবক যুবতীদের লজ্জা শরমের গলায় ছুরি চালানো হয়েছে। আমার ভাইয়ারা, আল্লাহ কয় বিয়ে করা লাগবো। হযরত আদম কয় বিয়ে কেমনে করে আমি তো জানি না। আল্লাহ কয় তোমার জানা লাগবো না আদম, আমি আল্লাহ নিজে তোমার বিবাহের ঘটক। ঘটকালি কে করে? বর বানাইছে কে? কনে বানাইছে কে? বিয়ে হইতেছে চৌধুরীহাটে না জান্নাতে? বিয়ে এখনো আপনারা খান নাই। যদি জান্নাতে যাইতে পারেন তাহলে বিয়া খানার ব্যবস্থাও আছে। হযরত আদম কয় আল্লাহ তাহলে কি করতে হবে? আল্লাহ কয় বিবাহের ফরজ হলে মোহরানা ব্যবস্থা করো। বিয়ের মাধ্যমে একজন মা হয় আর একজন বাবা হয়। বিয়ে হইল ফাউন্ডেশন। বিয়া ছাড়া মা বাবা হওয়া, বিয়া ছাড়া হইলেও ওইটারে বৈধ মা বাবা কয় না, ওইটা সন্তানও অবৈধ, মা বাবাও অবৈধ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের কি খারাপ লাগতেছে? আমি যদি অনুরোধ করি একটু এগিয়ে বসেন, পারবেন না? এ কথা বারবার বলবো না।
একথা বারবার বলবো না। বিশ্বনবী বলছে তুমি অন্যের জন্য জায়গা ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য জান্নাতের জায়গা ছেড়ে দেবে। সুতরাং সুযোগ সব আসে না, সব সময় আসেন, সামনে এগিয়ে আসেন। আর এই সুযোগে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন, একটু মহব্বতের সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, হযরত আদম বললেন আল্লাহ আমার তো কোনো মোহরানার ব্যবস্থা নাই, আমি মোহরানা কই পাবো? আমার আল্লাহ বললেন হে আদম, তুমি তোমার সর্বশ্রেষ্ঠ সন্তান আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 11 বার দুরূদ শরীফ পড়ো। এই দুরূদ শরীফ তোমার বিবাহের মোহরানা হয়ে যাবে। দুরূদ শরীফ এমন একটা ফজিলতওয়ালা আমল, বিশ্বনবী বলেন কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর নবীর ওই উম্মতের উপরে 10টা রহমত নাজিল করে দেয়। 10টা রহমত একবার দুরূদ শরীফ পড়লে পাওয়া যায়। কোন কোন খাতে রহমতগুলি নাজিল হয় এটা আমরা না জানলেও আল্লাহ কিন্তু আমাদের জন্য সেই খাতেই রহমতটা দিয়ে দেয়। বিশ্বনবীর উম্মতেরা, আমাদের আব্বা আদম আর আমাদের মা হাওয়া, তাদের বিবাহের মোহরানা হয়েছে দুরূদ শরীফ। বিশ্বনবী বলেছেন যারা আল্লাহর কাছে দোয়া করে, দোয়ার মধ্যে দুরূদ শরীফ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে ওই দোয়া উঠায় না। হুজুর বলেছেন উত্তম দোয়ার বৈশিষ্ট্য হলো সেই দোয়ার আগেও দুরূদ শরীফ থাকবে, পরেও দুরূদ শরীফ থাকবে। দোয়ার আগে দুরূদ শরীফ, পরে দুরূদ শরীফ, মধ্যখানে যদি দোয়া থাকে, আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমে বলে দিয়েছেন দুরূদ শরীফ সংক্রান্ত বর্ণনা। ফেরেশতারা দুরূদ পড়ে, আল্লাহও পড়েন, তবে আল্লাহর দুরূদের অর্থ এটা না আমরা যেটা পড়ি। ও বন্ধু, এখন অনেক দুরূদ আছে, সবচাইতে সেরা দুরূদ হলো দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এখানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমার নবীর নাম এক জায়গায় করেছেন এই দুরুদে। কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর তৈরি করে, নির্মাণ করে আল্লাহ পাকের নিকটে কয়েকটা দোয়া করেছেন। তার মধ্যে একটা দোয়া হলো রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। রব্বানা, হে আমার রব, আমার বংশের মধ্যে তুমি একজন রসুল পাঠাও। রসুলের দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রসুল তোমার নাজিল করা আয়াত মানব জাতির নিকটে তেলাওয়াত করবে, মানুষকে আসমানি কিতাবের এলেম শিক্ষা দিবে, আর আসমানি কিতাবের এলেমের মাধ্যমে মানুষকে পবিত্র করবে। কি বোঝা গেল? কোরআন হাদিসের শিক্ষা ছাড়া মানুষের আত্মা কখনো পবিত্র হয় না। কোরআন হাদিসের শিক্ষা না থাকিয়া একটা লোক যদি বড় ডিগ্রিওয়ালা হয়, যত বড় ডিগ্রি হোক, যেই দায়িত্বই দিবেন বন্ধু দেখবেন সেখানে বৈশা অবৈধ কাম করে। এইরকম চরিত্রহীন শিক্ষিত লোকের হাতে যদি একটা অফিসের নেতৃত্ব থাকে, একটা প্রশাসনের বড় দায়িত্ব থাকে,
তাইলে ওই বেটা সমাজের যেই ক্ষতি করতে পারে 10,000 অশিক্ষিত লোক একটা সমাজের সেই ক্ষতি করতে পারে না। আজকে এক শ্রেণীর লোকেরা ডিগ্রি নিতেছে, কিন্তু তাদের পড়ালেখা, তাদের ডিগ্রির মাধ্যমে তাদের আত্মা পবিত্র হইতেছে না। তাদের কথা হচ্ছে খাও আর খাও, খাইতে খাইতে গোটা দুনিয়া ওনার হেডের ভিতরে ঢুকাই দিল, তাও ফেডের ক্ষুধা কয় হায় আরে মারো একটা দুনিয়া আমার, যদি আরো 2টা দুনিয়া আমার একলা হইতো। আমার ভাইয়ারা, তাহলে ইনশাআল্লাহ সব সময় আমরা দুরূদ শরীফের মধ্যে রত থাকবো। আমরা সবাই রাজি তো? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমার বংশে একজন রসুল পাঠান, এ হবে রসুলের দায়িত্ব। রবিউল আউয়াল মাসে হুজুরের জন্ম হলো। 40 বছর বয়সে হুজুরের কাছে আল্লাহ কোরআন নাজিল করলেন গারে হেরা। পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় গারে হেরা। ছাত্র হইল আমার নবী, ওস্তাদ হলেন ডাইরেক্ট আল্লাহ। নবীজির ওস্তাদ কে? বিশ্ব নবীকে আল্লাহ তামাম দুনিয়ার শিক্ষক বানাবেন। এই জন্য দুনিয়ার কোন ছাত্র, দুনিয়ার কোন ওস্তাদের ছাত্র আল্লাহ পাক নবীকে বানায় নাই। কেউ যেন একথা বলতে না পারে যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পড়াইছি। কেউ বলতে পারবে? নবীর কে শিখাইছে? প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নাই, ডাইরেক্ট আল্লাহ দিছে। আমার বাবারা, বিশ্ব নবীর উপরে ওহী নাজিল হলো, কাফেররা বিরোধিতা শুরু করলো। বিশ্ব নবী বললেন বিরোধিতা করিও না। কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে বুঝাই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছে, আল্লাহ আমার বংশের মধ্যে তুমি একজন রসুল পাঠাও। আমার নবী বললেন, হে মক্কার লোকেরা, 6,500 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম 6,500 বছর আগে যেই নবীর জন্য দোয়া করেছেন, 6,500 বছর পরে তার দোয়ার ফলাফল হিসাবে আল্লাহ আমাকে সেই নবী বানাইয়া পাঠাইছে। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে যা ছিল আমাদের শরীয়তে তা আছে। খতনা করা সুন্নত ইব্রাহিমী, আকিকা করা সুন্নত ইব্রাহিমী, মেসওয়াক করা সুন্নত ইব্রাহিমী। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে আইন কানুন দেওয়া হয়েছে, বিধিবিধান দেওয়া হয়েছে, তার আমলে শরীয়ত পুরা হয়েছে। বন্ধু, সেই শরীয়তের বিধিবিধানগুলো আল্লাহ পাক বিশ্বনবীর শরীয়তে দিয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলমানদের জাতির পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাতির জাতীয় পরিচয় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পূর্ণতা দিয়েছেন। সুন্নত ইব্রাহিমী অনেক আছে। হজ করা সুন্নত ইব্রাহিমী, কোরবানি করা সুন্নত ইব্রাহিমী। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আদম আলাইহিস সালাম দুরূদ শরীফ পড়লেন, সেই দুরূদ শরীফ বিবাহের মোহরানা হয়ে গেল। সে আদমের উসিলায় পৃথিবীতে এখন সব মানুষ। তাহলে মা পাইলাম একজন, বাবা পাইলাম একজন। দেখেন আল্লাহ কয়টা পদ্ধতিতে সৃষ্টি করেন। মা বাবা ছাড়া আল্লাহ সৃষ্টি করতে পারেন। প্রমাণ হলে আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। আবার মা ছাড়াও আল্লাহ বানাইতে পারে। প্রমাণ হইল হযরতে হাওয়া। মহিলা লাগে না, আল্লাহ চাইলে পুরুষের হাড়ের থেকেও মানুষ বানাইতে পারে কি পারে না? ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইরাদা করেন, আল্লাহ বলেন হও, 1 সেকেন্ডও দেরি হয় না, সাথে সাথে তা হয়ে যায়। সবচাইতে বড় ক্ষমতাওয়ালাকে, সবচাইতে বড় কুদরতওয়ালাকে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার আল্লাহর পাকড়াও বড়ই কঠিন পাকড়াও। আল্লাহর পাকড়াও যে বড়ই কঠিন, এটা কালকে কি আপনারা বুঝছিলেন? এই যে ফজরের সময়, কালকে না পরশু আমি ছিলাম নওগাঁ থেকে আমি রওনা হয়েছি, ততক্ষণে ঢাকা ঢুকতেছি। ড্রাইভার আমার একা হুজুর গাড়ি দেখি হেলতেছে দুলতেছে, বুঝলাম না। 10 মিনিট পরে বাড়ি থেকে আমার মেজো ভাবি ফোন দিল, ভাইয়া আপনি কোথায়? আমি বললাম আমি তো রাস্তায়। কয় সর্বনাশ, বাসায় খবর লন, ভূমিকম্প হইতেছে। বাসায় ফোন দিব, তার মধ্যে দেখি যে বাসা থেকে ফোন যে বাড়ির সব মানুষ নিচে নেমে গেছে, সব কেউ বিল্ডিংয়ে নাই।
আর আমরা কি করবো উপায় পাইতেছি না। আমার ছোট ছেলেরে মুসলমানি করাইছি, ওটা লিয়া যাইবে কোন দিকে কন। এখন সবাই পেরেশান। আমি কইলাম যে আল্লাহর উপরে ভরসা করিয়া ঘরের মধ্যেই থাকো, যা আছে কপালে ফিরানোর মালিক কে? কিন্তু বন্ধু যখন সকালবেলায় ক্লাসে গেলাম, প্রিন্সিপাল স্যার আমার একা হুজুর ভোর রাত্রে আমিও তো বাসা থেকে বাইর হইছি, বাইরে হইয়া দেখি যে আরে এমন এমন মহিলা রাস্তায়, গায়েও ঠিক মতো কাপড় নাই, কারণ কম্বলের নিচে যে ঢুকছে শীতের মধ্যে, যখন ঘোষণা শুনছে বিল্ডিং ভাঙ্গা যাইতেছে, ভূমিকম্প হইতেছে, ওই ড্রেসেই দৌড়াইয়া বাঁচার জন্য রাস্তায় নামছে। অনেকের গায়ে ওড়নাও নাই, এইভাবে ভয়ে নামিয়ে গেছে রাস্তায়। এদের ধারণা কি বিল্ডিং এ থাকলেই কি মরা লাগবো, রাস্তায় নামলে কিছুটা সুবিধা হইতে পারে। সহজে কেউ মরতে রাজি। আমার বাইরে এবার বলেন, একটা সেকেন্ডের ধাক্কা তাম দুনিয়া যদি এভাবে কেঁপে উঠতে পারে, যখন কিয়ামত ঘটবে তখন কি মহা প্রলয় ঘটবে। আল্লাহ বলছে পাহাড়গুলি ধুলাবালির মতো আকাশে উড়বে, আসমান ফেটে যাবে, চাঁদ এবং সূর্য একটার উপরে আরেকটাকে রেখে আষাঢ় মেরে আল্লাহ ভেঙ্গে চুরমার করে ফেলবে। আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। এত পাপ করা ভালো না, এত বাড়া ভালো না, এত অন্যায় করা ভালো না, এত জুলুম করা ভালো না। আল্লাহরে ভয় করে ফিরে আসো, তা না হলে যেই জমিনের লোভে, যেই টাকার লোভে, যেই বাড়ির লোভে এগুলি করতেছ, এক সেকেন্ডের ভিতরে আল্লাহ ভূমিকম্প দিয়া, গজব দিয়া 70 গজ মাটির নিচে তলাইয়া দেবে, খবর নেওয়ার কেউ থাকবে না, কেউ থাকবে না। যে জমিনের লোভই তো এগুলি করছস, যা সব মেসাকার করে দিলাম। ভাইসব, আপনি যদি ক্ষেতের মালিক হন আর ক্ষেতের কিনারে গিয়ে যদি দেখেন জঙ্গল যে পরিমাণ হইছে আর যে পরিমাণ ফসল আছে, এই জঙ্গল পরিষ্কার করি বদলা কামলা খরচ দিয়ে এই ফসলে ফসাইতো না। কথা বুঝছেন নেই? জমিনের মালিক জঙ্গল নয়, আগাছা নয়, জমিনের মালিক হলো ফসল। আপনি কৃষক, আপনি ফসল আবাদ করবেন, মনে রাখবেন আগাছা আবাদ করা লাগে না, আগাছা এমনি হয়, জঙ্গলের জোর বেশি। জঙ্গলের মধ্যে সার দেওয়া লাগে না। এই জন্য যারা পাপ করে বন্ধু, আলাদা বুদ্ধি দেওয়া ছাড়াও নিজেরা অটোমেটিকলি পাপ করতে থাকে। পাপ হইল আগাছা, পাপীরা হইল জঙ্গল। জমিনের বৈধ মালিকানা আল্লাহ হকপন্থী ইমানদারকে দিছে। এখন আপনি যখন জমিনের কিনারে গেছেন, আপনি কৃষক গিয়ে দেখলেন আগাছায় ভরে গেছে, বদলা কামলা খরচ দিয়ে ফসাইব না, তখন পাকা কৃষক যারা, তারা কি করে? কয় লাঙ্গল লাগা, ট্রাক্টর লাগা, ফসল সহ সব মেসাকার করিয়া দে। ও বন্ধু, যেই জমিনে পাপ চলতে থাকে, অন্যায় চলতে থাকে, কেউ না কেউ যদি হক কথাগুলি না বলে, জমিনের মালিকানা আল্লাহর। আল্লাহ যখন দেখে মোল্লা মুন্সি দুই একটা যা আছে এগুলা খুচরা খাচরা, এগুলার দিয়ে আল্লাহর ফসাইব না, তখন আল্লাহ ভূমিকম্প দেবে, মসজিদও ধ্বংস হবে, হুজুরের বাড়িও যাবে, তোর বড় মজার প্রাসাদও শেষ হইয়া যাবে। হুজুরের বাড়িও কি? হুজুরও যে থাকতো না, এই ঘটনা হাদিসে আছে না নাই? আসান ভাই, আমাদের দেশের অধিকাংশ খতিবরা উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খুতবাটা পড়ে, খুতবাতুল আহকাম। তো খুতবাতুল আহকামে একটা খুতবা আছে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। ওখানে একটা হাদিস আনছে, বড় হাদিস। সে হাদিসটা হলো এরকম, আল্লাহ পাক একদিন জিবরাইলকে ডাক দিয়া বলতেছে, হানিক্লেব কাজা ও কাজা, ও জিবরাইল, ওই যে 14 গ্রামের ওই কোনায় এই পুরা গ্রামটারে তুই মাটির নিচে দাবাইয়া দে। আপনাকে চৌধুরীহাটের কথা কইলাম না, কারণ এটা তো আমার আত্মীয়র এলাকা, তো 14 গ্রামের কথা কইলাম আর কি, যে ওখানে ধরে ওই এলাকাটা মেসাকার করে দে। জিবরাইল আল্লাহর হুকুমে গেছে, গিয়া বলতেছে, আল্লাহ আসলাম তো ধ্বংস করে দেব, কিন্তু মসজিদের মধ্যে একটা বুজুর্গ দেখা যায়, একেবারে আপনার খাস অলি, এরকম আল্লাহওয়ালা মানুষ, এরকম দরবেশ মানুষ, হুজুর মানুষ, কোরআন তেলাওয়াতে রত, জিকির আজগারে কত রত আছে। এই বুজুর্গের ব্যাপারে তো আমারে কিছু কইলেন না, ওনারে কি প্রথম আসমানে উঠাইয়া রাখবো না অন্য কোথাও রেখে আসবো? তারপরে এলাকাটা ধ্বংস করি?
আমার আল্লাহ কয় বুজুর্গরে দিয়ে আগে বিসমিল্লাহ কর। কে কয়? জিবরাইলরে কয় আগে কারে দিয়ে শুরু কর? বুজুর্গ দিয়ে শুরু কর আগে, তারপরে নষ্টগুলারে ধরবি। ওই মাছ ভেড়ার যে নষ্ট ফলা যেগুলো আছে এগুলারে পরে ধরবি, আগে বুজুর্গরে শেষ কর। জিবরাইল আলাইহিস সালাম বলল আল্লাহ আপনার হিকমত বুঝা বড় নাই, বুজুর্গরে আগে কেন ধরবো? আল্লাহ বলে দেখ পুরা সমাজ জাহান্নামে যাইতেছে, পরিবার জাহান্নামে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বিচার আচার আইন কানুন সব বরবাদ হয়ে গেছে, হায়া শরম লজ্জা চলে গেছে, জোর জুলুম মদ নেশা আকাম কুকাম পাইকারি দরে চলতেছে, যেন কোরআন হাদিসের কথা বলাটা অপরাধ হয়ে গেছে, আর পাপ করাটা যেন আজকে আইনে পরিণত হয়ে গেছে। এই অবস্থায় যেই মোল্লা চুপ করে আছে মসজিদের কোনায়, এতে চুরি করে জান্নাতে যাইতে চায়, এরকম সোরা বুজুর্গ আমি আল্লাহর কোনো দরকার না। এতে হইল সোরা বুজুর্গ, এতে চিন্তা করছে পুরা সমাজ জান্নাতে যাক, এতে জান্নাতে গেলে একলা জান্নাত দখল করবো, ব্যাগ জান্নাতে গেলে হাতে জায়গা হইতো না। এতে চিন্তা করছে আমি মসজিদের মধ্যে আল্লাহ বিল্লাহ করি, কোন রকম যায় ঝামেলা আমি যাইতে কি নাই। তাহলে এইরকম বুজুর্গ আল্লাহরও দরকার। আমার ভাইয়ারা, তাহলে আল্লাহ পাক পিতা ছাড়াও বানাইতে পারে হযরতে হাওয়া, আবার দেখেন আল্লাহ পাক মাতা ছাড়া বানাইতে পারে হযরতে হাওয়া, পিতা ছাড়া যে বানাইতে পারে প্রমাণ হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের বাপ আসেনি? নাই। ও বন্ধু, আবার মা বাপ দিয়াও বানাইতে পারে প্রমাণ হইলাম আমরা, আমাদের মাও আছে বাবা। তাহলে সৃষ্টির কয়টা পদ্ধতি পাইলাম? প্রথম হইল মা বাপ ছাড়া আদম আলাইহিস সালাম, দ্বিতীয় হইল মা ছাড়া হাওয়া আলাইহিস সালাম, তৃতীয় হইল বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাম, চতুর্থ হইল মা বাবার মাধ্যমে আমরা সবাই। এই চারটা পদ্ধতির বাইরেতে সৃষ্টি নাই, তিনটা পদ্ধতি রহিত হয়ে গেছে। এখন শুধু মা বাবার মাধ্যমে সৃষ্টি, এটাই এখন বাকি আছে। আমার ভাইয়ারা, মা বাবা শুধু আমাদেরই নাই, মা বাবা গরু ছাগলেরও, পশু পাখিরও, প্রত্যেকেরই মা বাবা আছে। আসুন, মা কি বাবা কি কোরআন হাদিসের আলোকে আমি অল্প কথায় বলার চেষ্টা করব। আল্লাহ যেন জানা বুঝা আমল করার তৌফিক দান করেন, একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কাদা, তোমার রব ফয়সালা করে দিচ্ছেন, আইন ঘোষণা করেছেন। ও বন্ধু, কাজী যখন চেয়ারে বসে তখন যে রায় ঘোষণা করে এটাকে বলে কাজা। যেমন আমি আপনাকে এখন যেটা বলতেছি এটা কাজা না, এটা হলো ওয়াজ নসিহত। ইচ্ছা হইলে আপনি মানতে পারেন, ইচ্ছা হইলে নাও মানতে পারেন, আমার কিছু করার অধিকার। কিন্তু একজন কোর্টে বিচারক বসিয়া যদি একটা রায় দেয় সেটাকে আরবিতে বলে কাজা। সেটা কোন পক্ষের অমান্য করার অধিকার আপনি বলতে পারবেন না আমি কোর্টের রায় মানি না, এটা আপনি বলতে পারবেন না। আপনি এতটুকু হয়তো বলতে পারেন যে এই কোর্টের রায়ের বিরুদ্ধে আমি উপরের আদালতে আপিল করব, কিন্তু ডাইরেক্ট আপনি এটা বলতে পারবেন না আমি এই রায় মানি না। বন্ধু, দুনিয়ার বিচারক যাদেরকে আল্লাহ বানাইছি তারা একটা আসনে বসে একটা রায় দিলে সেটা উল্টা পাল্টা হইলেও যদি আপনি অমান্য করতে না পারেন, আপনার পছন্দ না হইলে প্রশ্নবিদ্ধ রায় হইলেও আপনি পরিকল্পিতভাবে কারো বেঁচে থাকার অধিকারও যদি কেড়ে নিতে পারেন, এত বড় পাওয়ার আল্লাহ আপনারা দিছে, তাহলে আপনার এই রায়ের থেকে আল্লাহর রায়ের ক্ষমতা কম না বেশি? সবচাইতে বড় বিচারক কে? আল্লাহ বলছেন আমি কাজী হইয়া, আমি হাকিম হইয়া রায় ঘোষণা করতেছি। কাজা কাজা, হাকিমের হুকুম অমান্য করা যায় না। এখানে হাকিম কি? হাকিমের ফয়সালা কাজা। আমি ফয়সালা করে দিচ্ছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না।
ইবাদত হবে কার? এক নম্বর রায়। দুই নম্বর রায় হলো আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলছেন, হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার প্রতি সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। ও বন্ধু, কোরআনুল কারীমের আইনে বিধান পশু পাখির জন্য না, গরু ছাগলের জন্য না। কোরআনুল কারীমের আইনেই বিধান হলো মানুষের জন্য, বিশেষ করে মুসলমানের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরেই বললেন মা বাবার প্রতি সদয় হও। বন্ধু, ইবাদতের ব্যাখ্যাটা আল্লাহ এখানে এত বিস্তারিত দেন নাই। মা বাবার ব্যাপারটা আল্লাহ যত বিস্তারিত ব্যাখ্যা করেছেন একটু শুনেন। আল্লাহর ইবাদতের কথাটা বলছেন যে আমার ইবাদত করো, এরপরে মা বাবার ব্যাপারে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচর করো। এতটুকু বললেই যথেষ্ট ছিল, কিন্তু এতটুকু না বলিয়ে এবার দেখেন আল্লাহর তাফসীর, দেখেন আল্লাহ তাফসীর করছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, সেটা হলো এই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি তাদের দুইজন অথবা দুইজনের একজন তোমার সামনে বৃদ্ধ হয়ে যায় অথবা অক্ষম হয়ে যায়। এক নম্বর হলো বুড়ো হয়ে গেছে, এখন আর স্বাস্থ্য আগের মতো চলে না, উঠতে পারে না, বসতে পারে না, বাজারে গিয়ে একটা ট্যাবলেট আনতে পারে না, এখন রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, ঠিকমতো বাথরুমে যাইতে পারে না, ঠান্ডা পানি দিয়ে এখন আর ওযু করতে পারে না, একটু গরম পানি লাগে। বুড়ো হয়ে গেছে, কাপড় চোপড় নিজে ধুইতে পারে না, কারো না কারো সাহায্য সহযোগিতা লাগে। কে বলতেছেন? তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, অথবা আল্লাহ বলছে বয়স হয় নাই ঠিক, কিন্তু অসুস্থতার কারণে অক্ষম হয়ে গেছে। পিতামাতা বুড়ো না হইয়াও মাঝে মধ্যে প্যারালাইজড হয়, কি হয় না? অসুস্থতার কারণে পা কেটে যায়, হাত কেটে যায়, অসুস্থতার কারণে অন্ধ হয়ে যায়। হয়তো বয়স তেমন হয় নাই, এখন বয়স কম কিন্তু অক্ষম হয়ে গেছে। আল্লাহ বলছে উভয় অবস্থা, এই উভয় অবস্থায় খবরদার সন্তান, তুমি তার সাথে দুর্ব্যবহার করিও না, তুমি তার সাথে মাথা ঝাঁকি দিয়া কথা বলিও না, তুমি তার সাথে এমন ভাষায় কথা বলিও না যেন তোমার মা বাবা তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া উহু শব্দ উচ্চারণ করে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার পিতা বুড়ো হয়ে গেছে, মাতা বুড়ি হয়ে গেছে, তোমার পিতা অক্ষম হয়ে গেছে, তোমার মা চলতে পারে না, তোমার শরীর এখন মজবুত, তোমার এখন যৌবন কাল, তোমার এখন শক্তি সামর্থ্য, তোমার কোনো অসুখ নাই, তোমার কষ্ট লাগে না। খবরদার সন্তান, ওই অক্ষম বুড়ো মা বাবার সামনে রাগ হইয়া মাথা ঝাঁকি দিয়া বুক ফুলাইয়া কথা বলবে না। ফয়সালা কার? কথা বলার ক্ষমতা কে দিল? মাকে দিল, বাবাকে দিল, সন্তানকে দিল। তাহলে সন্তানকে মা বাবার সামনে রাগ হইয়া বুক ফুলাইয়া অহংকার করিয়া কথা বলবি না, এই নির্দেশটাও কে দিতেছে? প্রশ্ন আসতে পারে, এখন আমি কিভাবে কথা বলবো? আল্লাহ পাক পরিষ্কার করে দিচ্ছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বান্দা, তোমার মা বাবার সাথে তুমি মিষ্টি সুরে কথা বলো, মিষ্টি সুরে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ও সন্তান, তোমার মা বাবার সামনে তুমি নম্রতার বাজু অবনত করে দাও। সুবহানাল্লাহ, নম্রতার বাজু অবনত করে দাও। এর অর্থ কি? এর অর্থ হলো মা বাবা যখন দেখবে তখন নত হয়ে দাঁড়াও, মা বাবা যখন দেখবে তখন নত হয়ে কথা বলো। আমরা আগে দেখতাম যখন ওস্তাদরা রাস্তায় পড়তো, ছাত্র সাইকেলে থাকলে সাইকেলে থেকে ছাত্র কি হাতের মধ্যে গড়ি থাকলে ওস্তাদকে গড়ি দেখাইতো না?
লুকাই ফেলতো, মনে পড়ে তো। ওস্তাদকে সম্মান করত। আর এখন অবস্থার দিকে তাকান, কোয়ালিটি শুধু ছাত্রেরই নষ্ট হয় নাই, কোয়ালিটি ওস্তাদেরও হয়েছে না হয় নাই? ও বন্ধু, এমন ওস্তাদ হাইব্রিড মার্কা মোষ, ইয়ে বড় মোষ, বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ, মুখে দাঁড়ি নাই, কোরআন হাদিসের কও ভিতরে নাই, নামাজ পড়া দূরের কথা, বসছেন দিকে আষাঢ়ও খায় না। যেই ছাত্রীরে পড়ায় সেই ছাত্রীদেরকে গিয়া নিয়া হাসি আনন্দ পিকনিকের নামে, বন্ধু নাইট ক্লাবের নামে, গানের অনুষ্ঠানের নামে ছাত্র ছাত্রী লইয়া ওস্তাদ নিজে ফষ্টি নষ্টি করে, এমন ভিডিও ফেসবুক এবং ইন্টারনেটেও পাওয়া যায় কি যায় না? এগুলি হচ্ছে শিক্ষক, ছাত্রী লইয়া নষ্টামি করে। ফলে পোলা পাইনেও বুঝছে যে এটা শিক্ষকতার আগের কোয়ালিটি নেই। এই জন্য এটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের টাই ধরি ঘুরায় কয়, ওই টেবিলের নিচে ঢুকায় কয়, আমারে সিনস, আমি এলাম সারা গালি বদনামিয়া, নাম্বার ঠিক মতো দিবি, না হলে হুঁ করে দিব। হুঁ বুঝছেন তো? ওই বেটা চিন্তা করতে না, রে যেহেতু আমি এতের মাধ্যমে সুযোগ সুবিধা নিছি, অতএব হুঁ ঠিক রাখা লাগবে, এটা করণ যাইব না। এই জন্য কয়, শুন, তুই বইয়ের কাছে যাওয়ানো লাগবো না, তোর রেজাল্ট ভালো হয়ে যাবো গা। এরকম শিক্ষক আছে না নাই? আবার তাকাইয়া দেখেন, এমন শিক্ষক আছে, ওস্তাদ রুমে গেছে, ছাত্র জুতাটা ঠিক করে দিছে। ছাত্র তাকাইয়া থাকে ওস্তাদের জামাটা কখন ময়লা হয়, ছাত্র ওস্তাদের জামাটা ধুইয়া ইস্ত্রি করে ওস্তাদের হাতে উঠাইয়া দিচ্ছে। এই ঘটনাতে এই কাজটা আমরা নিজেরাই করছি, নিজেরাই তো করছি। এই হলো কোরআনের শিক্ষা আর জেনারেল শিক্ষা পার্থক্য। আমার ভাইয়ারা, আল্লাহ বলছেন, পিতা মাতার সামনে নম্রতার বাজু অবনত করে দাও। তুমি যত বড় শিক্ষিত হও, তোমার বাবা যদি রাস্তার কৃষক হয়, মাঠের কৃষক হয়, রাস্তার রিক্সাওয়ালা হয়, পরিশ্রম করে তোমারে পড়ালেখা শিখায়, তোমার বাবা চিন্তা করেছে সারা জীবন আমি মানুষের গোলামি করেছি, সারা জীবন আমি ইরি খেতে কাটাইছি, জমিনে কাটাইছি, আমার ছেলেরা যেন এমন কষ্ট না করে, এই জন্য আমি কষ্ট করবো, আমার ছেলেরে কষ্ট করতে দেব না, পড়ালেখা শিখাবো। তোমার বাবা তোমারে কষ্ট করে পড়ালেখা শিখাইছে, এখন তোমার ডিগ্রি হয়েছে, এখন চাকরি ভালো পাইছো, খবরদার এই জন্য পিতারে ধমক দিয়া কথা বলিও না, তুমি কিছু বুঝো না, মারে ধমক দিয়া কথা বলিও না, তুমি কিছু বুঝো না। তোমার মা বাবা তোমারে বড় শিক্ষিত বানাইছে, তাই তো তুমি উঁচু স্তরের একটা বউ বানাইছো, বউ একটা পাইছো। তুমি যদি তোমার মা বাবার জন্য মতো ওই রকম হইতা, কৃষক হইতা, এত উন্নত মানের বউ পাইতা না। এখন বন্ধু অনেক জায়গা আছে, আপনাদের কথা বলি না, বউ পাইয়া মা বাবারে ভুলিয়া যায়, এমন ঘটনা আছে না? না আছে, আছে। আল্লাহ বলছে, খবরদার, পিতামাতার সামনে নম্রতার বাজু অবনত করে দাও, নত হয়ে যাও, আদবের সাথে দাঁড়াও, আদবের সাথে কথা বলো। পিতামাতা তো দূরের কথা, একটু লক্ষ্য করেন পিতার বন্ধু বান্ধবদেরকে সাহাবা একরাম কি সম্মান করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়ার উপরে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা বুদ্ধ বসে আছে, রাস্তার পাশে বুদ্ধ, যাযাবর টাইপের সাধারণ মানুষ, কৃষক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে নেমে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরের ঘটনা। ঘোড়ার উপর থেকে নেমে তার সামনে গিয়ে আদবের সাথে বসলেন, মুসাফা করলেন, তারপরে তার খবর নিলেন, কৌশল জিজ্ঞাসা করলেন, অনুমতি নিলেন, এখন কি আমি যেতে পারি? তিনি অনুমতি দিলেন, এখন আপনি যেতে পারেন। ওই লোকটাকে অতিক্রম করে আরো সামনে গিয়ে তিনি ঘোড়ায় উঠলেন। গন্তব্যে যখন গিয়া নামলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধব জিজ্ঞাসা করলেন, একটা সাধারণ মানুষকে আমিরুল মুমিনিনের সন্তান এত সম্মান করলো, আমরা আশ্চর্য হয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা যে এই লোকটাকে সাধারণ বলতেছো, এই লোকটাকে আমি আমার জীবদ্দশায় বহুবার আমার বাবার সাথে গল্প গুজব করতে দেখেছি, কথা বলতে দেখেছি। আজকে আমার আব্বা জীবিত নাই, আজকে এখানে এই লোকটা বসা না থেকে
আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বসা থাকতেন, আমার বাবাকে যেই সম্মান করতাম, আমার বাবার বন্ধুকে সেই সম্মান করে আমি আমার বাবার খেদমত করেছি। আমার ভাইয়েরা, রাস্তাঘাটে আজ মুরব্বীদের সম্মান নাই, দোকানে মুরব্বীদের সম্মান নাই, বাসে মুরব্বীদের সম্মান নাই। যুবকগুলি যেন মুরব্বীদের থেকেও বেশি বুড়ো হয়ে গেছে। বাসে একটা সিট খালি হইল, আমি ওই বাসে ছিলাম, আমার পাশে একজন মুরব্বী, আমি চিন্তা করলাম ওনারে দেব, ইচ্ছা করলে আমি আগে বসতে পারতাম, কিন্তু বসলাম না। মুরব্বীকে বসার জন্য অনুরোধ করতেছি, চাইয়া দেখি আরেক যুবক বৈশা বৈশা খালি ফেসবুক চালাইতে আছে, বসে গেছে 1 সেকেন্ডের ভিতরে। ও দেখছে যে আমি আরেকজনকে বসার জন্য অনুরোধ করতেছি, সে এরকম একটা মোবাইল সেট গায়ের ফিটের মধ্যে একটা ব্যাগ বসে রয়েছে, আগেই বসে বসে ফেসবুক চালাইতেছে, ফিরাও তাকায় না। তা আমি মুরব্বীকে বললাম, ও আপনার থেকেও বেশি বুড়ো, আসেন আমরা ওকেই সম্মান করি। কি শিখতেছে আমাদের যুবকরা? শিখবে কই থেকে? যুবকদের চরিত্র নষ্ট করার জন্য দিছে ইয়াবা, দিছে ফ্যান্সিডিল, দিছে গাঁজা, দিছে নাচ, দিছে গান, দিছে স্টার জলসা, দিছে জি বাংলা, দিছে ফুটবল খেলা, দিছে ক্রিকেট খেলা। বন্ধু, কোরআন হাদিস তো যুবকদের হাতে উঠাইয়া দেয় না, বরং যারা যুবকদেরকে যারা কোরআন হাদিসের শিক্ষা দিয়া আদর্শবান যুবক বানাতে চায়, তাদের উপরে অন্যায় অবিচার করা হয়। যুবকরা শিখবো কই থেকে? কই থেকে শিখবো ভাই? শুনেন ভাই সব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোনো রাজনৈতিক স্লোগান না, এটা ধর্মীয় স্লোগান, ঠিক কি না? কন, আপনাদের মসজিদে আজান হয়নি? আজানে প্রথম বাক্য কি? রুকুতে যাইতে কি বলে? সেজদায় যাইতে কি বলে? সাহাবা একরাম যে আল্লাহর রসুলের বয়ান শুনে স্লোগান দিতেন, আল্লাহু আকবার বলতেন, এমন একাধিক হাদিস আছে। এখন আমাকেও কিছু কিছু আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনলে কয় দেখছো নি রে, আর যখন ওই স্লোগান শুনে জালো জালো, তখন বাহ ভালো স্লোগান। শুনেন, আমি বাইতুল মুকাররম থেকে মাগরিবের নামাজ পড়ে বাইর হইছি একদিন, তো অনেক লোক যাইতেছে, এক মুরব্বী তসবিহ হাতে তসবিহ পড়তেছে। একটা মোড়ে যায় দেখলাম যে 10-12টা যুবক হবে, এগুলি চেহারা সুরত দেখলে মানুষের জাত মনে হয় না, মানে নেশা খাইতে খাইতে মনে হয়। আর প্রত্যেকটার ভাষা সুপারির মতো চিমটে গেছে। এগুলা মশাল বানাইছে, বুঝছেন? মশাল বানাইয়া স্লোগান দিতেছে, জালো জালো। মুরব্বী আরেকজন যাইতেছে নিজে নিজে, আর নিজেই মুরব্বী কইতেছে, কাউরে কয় না তো, কারণ কন তো ভালো না। কয় স্লোগান দাও, স্লোগান দাও, তোমরাই খালি যুবক হইছো, আমরাও যুবক ছিলাম, তোমাকে চেহারা সুরত দেখতেছি, হাঁটতেছি, আর নিজে নিজে কথা কইতেছে। কয় যখন মরিবা তখনও জাহান্নামের ফেরেশতারা এইরকম মশাল লইয়া ফাঁসার মধ্যে আগুন লাগাই বলবে, জ্বালো জ্বালো, দোজখের আগুনে জ্বালো, মরিয়া লইলে তার ভাইবা। এইসব হাবি জাবি স্লোগান কোন মুসলমানের সন্তান দিতে পারে না, ঠিক কিনা বলেন? কোন জ্বালাও পোড়াও স্লোগান মুসলমানের স্লোগান না। মুসলমান মানুষের জানমালের নিরাপত্তা দেয়, মুসলমান মানুষকে সম্মান দেয়, মুসলমান অমুসলিমদের জানমালের নিরাপত্তাও দেয়। জ্বালাও পোড়া মুসলমানের ধর্ম না। আল্লাহ রসুল যখন বয়ান করতেন, সাহাবা একরাম আল্লাহু আকবার বলতেন। ফাঁকে বলে দিই, বিষয়টা সামনে যাব। একদিন হুজুর একটা রাস্তা দিয়ে যাইতেছে, কয়েকটা কবর দেখা যায়। হুজুর ঘোড়ার উপর থেকে নামলো, নেমে আমার নবী কবরের মাটির উপরে আঘাত দিয়ে বললেন আল্লাহু আকবার। লাঠি দিয়া, হুজুরের হাতে ছিল লাঠি, সেই লাঠি দিয়া কবরস্থানের মাটির উপরে আঘাত দিয়ে বললেন আল্লাহু আকবার। সাহাবা একরাম বলল আল্লাহু আকবার। হুজুর 3বার বললেন, সাহাবা একরাম 3বার বললেন। কিছুক্ষণ পর সাহাবা একরাম হুজুরের কাছে আমলের হাকিকত জানতে চাইলেন, কারণ আল্লাহর রসুল হিকমত ছাড়া কোনো কাজ করে না, কারণ ছাড়া কোনো কিছু করে না। সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর এই আমলের হিকমত কি? নবীজি বলছেন, আমি নবী, তোমরা নবী না, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। ওই যে কবরগুলি দেখা যায়, ওই কবরগুলির মধ্যে আযাব হচ্ছিল, আগুন জ্বলতেছিল। আমি রহমতের নবী এই জায়গা দিয়ে চলে যাব, আর কবরগুলিতে আযাব হবে, আমি সইতে পারলাম না। এই জন্য আমি ঘোড়ার উপর থেকে নামলাম। নামার পরে কবরের মাটির উপরে লাঠি দিয়ে আঘাত করে যখন আল্লাহু আকবার বললাম, তোমরাও যখন আল্লাহু আকবার বলেছ, আল্লাহু আকবারের ফজিলতে আর বরকতে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিয়েছে। আমার বাবার এই জন্য আল্লাহ পাক আজানের মধ্যে আল্লাহু আকবার দিয়েছেন।
রুকুতে যেতে আল্লাহু আকবার, সেজদায় যেতে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, জানাজাতে আল্লাহু আকবার। ওই যে আমরা কোরবানির ঈদ করি আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সব চাইতে বড়। যিনি বড় তার আইন মানতে হয়, যিনি বড় তার গুণগান করতে হয়, যিনি বড় তার ইবাদত করতে হয়, যিনি বড় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়া পরকাল উভয় জাহানে সেই আল্লাহকেই মানতে হয়। দুনিয়া পরকাল উভয় জাহানে সে আল্লাহকেই মানতে হয়। একটু মহব্বতের সাথে বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন, তাহলে পিতামাতার সামনে নম্রতার বাজু অবনত করে দাও, এই কথাটা কার? সন্তান তুমি যত বড়ই হও না কেন, তোমার আব্বার সামনে সব সময় নত হয়ে থাকবা, এটা তোমার আল্লাহর নির্দেশ। পিতামাতা তুমি বাছাই করো না তুমি কোন পিতার উসিলায় জন্মগ্রহণ করবা, তোমার মা কে হবে বাছাই আল্লাহর। এ বাছাই কার? তুমি এটা বললে হবে না, কত বাপে কত সন্তানের জন্য কি করে, তুমি আমার লেগে কি করছো, এরকম কিছু আছে না? কয় আল্লাহ তোমার ঘর আমারে না দিয়া ধানমন্ডির একটা 10 তলা বাড়িওয়ালা লোক যদি আমার বাবা হইতো, বা কি শান্তি, ফ্যাটের মধ্যে ডুকডুকি বাজাইতো আর বোতল খাইতো। এখন একটা সাধারণ বাপ পাইছে, ওটা পরিশ্রম করে তারে মানুষ করছে। আমার বাবারা কত বিস্তারিত বলতেছেন আল্লাহ, নম্রতার বাজু অবনত করে দাও। শুধু তাই না, যখনই সময় পাবে, যখনই সুযোগ পাবে, তোমার মা বাবার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করো। মা বাবা মরে গেলেও এই দোয়া, মা বাবা বেঁচে থাকলো এই দোয়া। আল্লাহ দোয়াটা শিখাই দিতেছে, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাফ করো, মাফ করো মাওলা, মাফ করো সব আকারে, আরো মাফ করো মাওলা আমাদের মা বাপ যাদের কবরে। জীবনে মরণে আল্লাহ হাসরে, জীবনে মরণে আল্লাহ হাসরে, মা বাবারে রেখো দয়ার নজরে। আল্লাহ বলতেছে, সন্তান তোমার মা বাবার জন্য আমার কাছে এইভাবে দোয়া করো, ওয়াকুর রব্বিরহামহুমা। আল্লাহ আমার মা ছোটকালে আমাকে যত্ন করে যেভাবে প্রতিপালন করেছে, আল্লাহ ঠান্ডার রাতে মা পেশাব করে দিয়েছিলাম, পেশাবের জায়গায় মা নিজে ঘুমাইয়া কলিজার টুকরা সন্তানকে বুকের উপরে ঘুম পাড়াইছে। সারা রাত মাকে কষ্ট দিয়েছি, ঘুমাতে দেই নাই। মা কখনো রাগ হয় নাই, থাপ্পড় দেয় নাই, গালিগালাজও করে নাই। আল্লাহ মনে মনে পায়খানা পরিষ্কার করেছে, মা কাপড়ে পায়খানা করে দিয়েছি, মা রাগ হয় নাই, পরিষ্কার করেছে। আল্লাহ তাআলা সিনা লুঙ্গি পিতা পরিধান করিয়া সিনা লুঙ্গি আমাকে নতুন জামাটা পরাইছে। আল্লাহ এখন আমার মা বুড়ো হয়ে গেছে, আমার বাবা বুড়ো হয়ে গেছে, চলতে পারে না, হাঁটতে পারে না। আমার মা বাবার দিকে তাকাইলে আমার চোখে পানি এসে যায়। আল্লাহ রহমতের কোলে আমার মা বাবারে রাখো। আমার মা বাবা বাল্য বয়সে আমাকে যেভাবে রহমতের কোলে রেখেছে, আমার আল্লাহর নবী বলেন, সন্তান তুমি যদি তোমার মা বাবার জন্য এইভাবে দোয়া করো, আল্লাহ শুধু তোমার মা বাবারই ক্ষমা করবে না, আল্লাহ সাথে সাথে সন্তানকেও ক্ষমা করিয়া আল্লাহর ওলি হিসাবে কবুল করিয়া নেবে। বিশ্বনবী বলেছেন, যেই সন্তানের মা, যেই সন্তানের বাবা জীবিত নাই, জুমার দিন সন্তান মা বাবার কবর জিয়ারতে যায়। কবর জিয়ারত মানে কি? কবর দেখলেই দোয়া পড়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আসর। হে কবরওয়ালা, তোমার উপরে শান্তি,
বর্ষিত হোক, তুমি নিরাপদে থাকো, তুমি আরামে থাকো। আমি এখন দুনিয়াতে, তুমি এখন কবরে। একটু সময় পরে কবরওয়ালা আমিও তোমার কাছে আসতেছি। ও বন্ধু, সন্তান জুমার দিন মা বাবা রিসালে সওয়াবের নিয়তে কোরআনুল কারীম তেলাওয়াত করে আর দুরূদ শরীফ পড়ে, মা বাবার জন্য দোয়া করে। সম্ভব হলে সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া মা বাবার জন্য দোয়া করে। আমার নবী বলছে, আল্লাহ সন্তানকেও ক্ষমা করে, মা বাবাকেও ক্ষমা করে দেয়। বাবা, এখানে কি বোঝানো হলো? 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নম্বরে পিতামাতার সেবা। এখন আসেন, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার সেবা, এটা আল্লাহ বললেন। নবী কি বলেন? আল্লাহর নবীর কাছে এক সাহাবী জানতে চাইল, হুজুর আমার মা বাবা সম্পর্কে আমার একটু বলেন। হুজুর বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। খুব ছোট্ট বাক্যে হুজুর বলে দিলেন, তোমার মা বাবার ব্যাপারে নসিহত হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, তোমার মা বাবা তোমার জান্নাত। মা বাবা ঘরে আছে মানে আল্লাহর জান্নাত তোমার ঘরে উপস্থিত আছে। আল্লাহর রাসূল একবার রমজান মাসে মিম্বারের উপরে পা দিয়া বললেন আমিন, 3 বার বললেন। আমি 3 বারেরটা বললাম না, শুধু একবারেরটা বলতেছি। বিশ্বনবী বলছে, একটু আগে জিবরাইল আমিন আমার কাছে আসছে, আসার পরে বলছি, হুজুর যেই সন্তান তার মা বাবা 2 জনকে জীবিত পেয়েছে, অথবা মাকে পেয়েছে অথবা বাবাকে পেয়েছে, একজন পেয়েছে, ওই মা বাবার সন্তুষ্টি অর্জন করিয়া, মা বাবার সেবা করিয়া যে সন্তান জান্নাত কামাই করতে পারলো না, সেই সন্তান যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, আমি রহমতের নবী, আমি কারো উপরে অভিশাপ দেই না। ওহদের যুদ্ধের দিন আমার দাঁত ভেঙেছে, আমার কপাল ফেটেছে, আমার ঠোঁট ফেটেছে, সেই দিন আমি অভিশাপ দেই নাই। আল্লাহ তায়েফের ময়দানে আমার মাথার রক্ত দাড়ি ভিজে, বুক ভিজে, পায়ের মধ্যে গিয়া জুতায় জমা হয়েছে, সেই দিন আমি তায়েফের বাসীদেরকে অভিশাপ দেই নাই। আল্লাহ আমার রহমত হিসাবে পাঠাইছে। কিন্তু যখন সন্তান পিতামাতার উপরে জুলুম করে, অন্যায় করে, তখন আমি এমন দয়ার নবীও তার উপরে লানত না দিয়া পারি না। জিবরাইল লানত বলল, আর জিবরাইলের উপরে আমি আমিন বলিয়া দিলাম। ওরে নিমো খারাপ সন্তান রে, কেমনে তুই বাবা মা ভুইলা গেলি? তোরে তো তোর নবী নিজেও লানত দেয়। কিয়ামতের দিন ওরে সন্তান, তুই কেমনে তোর চেহারা নবীরে দেখাবি? আমার ভাইয়েরা, আমার নবী মা পেয়েছেন, বাবা পান নাই। জন্মের আগে নবী এতিম হয়ে গেছেন। নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম আমেনা। আমেনা বিধবা হয়ে গেছেন। আমার নবী যখন জমিনে পড়লেন, হযরতে আমেনা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। হযরতে আমেনা কান্নাকাটি থামায় না। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলো, আমেনা কেন কাঁদো, আমারে বলো। হযরতে আমেনা বলছে, শ্বশুরজি আজকে এই সন্তানের মুখ দেখলে যিনি বেশি খুশি হতেন তিনি হলেন সন্তানের পিতা আব্দুল্লাহ। তিনি তো আমার স্বামী। আমার স্বামীর কথা মনে হওয়ার কারণে আমি চোখের পানি ফিরাইতে পারি নাই। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বৌমা যেই যন্ত্রণা আমি ভুলে গিয়েছিলাম, সেই যন্ত্রণা তুমি এখন মনে করাইয়া দিলা। আমি আমার নাতিরে দাদার ভালোবাসা, পিতার ভালোবাসা, 2টা ভালোবাসা দিয়া পালবো। বিশ্বনবীকে হযরতে আমেনা কোলে নিয়া হুজুরের চেহারার দিকে তাকাইয়া শুধু কাঁদতেছে। হযরতে আমেনার সন্তান যেন পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। ও বন্ধু, হযরতে আমেনার থেকে সন্তান আল্লাহর নবী হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে চলে গেলেন। হযরতে হালিমা বলছে, যেই দিন থেকে শিশু মোহাম্মদকে আমি আমার বাড়িতে ঢুকালাম, সেই দিন থেকে আমার বাড়িতে শুধু রহমত আসা শুরু হয়ে গেল। আমার কুয়াগুলো শুকায় গিয়েছিল, মরুভূমিতে কোনো পানি ছিল না। যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে ঢুকেছে, আমার ওই শুকনা কুয়াগুলো মিষ্টি পানিতে ভরে গেছে। আমার খেজুর গাছগুলি মরে যাচ্ছিল। যেই দিন থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে ঢুকছে, আমার মরা খেজুর গাছগুলি মোটা তাজা হইয়া খেজুর ধরা শুরু করে দিয়েছে। আমার বকরির স্তনে কোনো দুধ ছিল না।
যেই দিন থেকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে ঢুকছে, আমার শুকনা বকরিগুলো মোটা তাজা হইয়া দুধ দেওয়া শুরু করেছে, আমার গাছে ফল ধরেছে, আমার বাড়ির চতুর্দিকে কোনো পাখি ছিল না। গাছগুলো মোটা তাজা হওয়ার কারণে পাখিদের কলকাকলি শুরু হয়েছে। অনেক পাখি, মরুভূমির পাখিগুলো সব এখানে আসে। ও বন্ধুরা, নবী ঢুকার কারণে রহমত গেল। নবীকে দুধ খাওয়াইতেছে, দুধ মা। হযরতে হালিমা বলছে, যেদিন থেকে আমি শিশু মোহাম্মদকে কোলে নিয়েছি সেই দিন থেকে শারীরিক কোনো অসুস্থতা আমাকে স্পর্শ করে নাই। আমার স্তনে দুধ ছিল না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখ যখন স্তনে লাগাইলেন, সেই দিন থেকে যে আল্লাহ বরকত দিয়েছে, আমার গর্ভের সন্তান আর আমার পালক সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সমানে পান করেছে। দুইটা স্তন কোনোদিন দুধে টান পড়ে নাই, আলাদা খাওয়ানো লাগে নাই, দুধের ডিব্বাও কিনা লাগে নাই, বকরির দুধ, দুম্বার দুধ খাওয়ানো লাগে নাই। হালিমা বলতেছে, গাছের খেজুর, দুম্বার দুধ আমি বাজারে বিক্রয় করি, অল্প কয়েকদিনের মধ্যে আমার ঘরে অভাব দূর হয়ে গেল, সুখ শান্তিতে ঘর ভরে গেল। আমি বুঝতে পেরেছি রে, এই বরকত আমার নয়, এই বরকত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকলে ঘরে বরকত যায়। সেই নবীর রেখে যাওয়া কোরআন হাদিসের আদর্শ আমাদের রাষ্ট্রের মধ্যে যদি চালু করে দেওয়া যেত, আমাদের রাষ্ট্রে অশান্তি থাকতো না। আল্লাহর রহমত দিয়া রাষ্ট্রটা ভরে দিত। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, সেই মায়ের হক বিশ্ব নবী আদায় করেছেন। এভাবে সাহাবীদের সামনে বয়ান করতেছিলেন। তখন হালিমা অনেক বুড়ি হয়ে গেছে। চালচলনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বাভাবিক ছিলেন। ওই মজলিসের দিকে আসতেছে, কারণ হালিমার পালক সন্তান, দুধের সন্তান, দুধ খাওয়াইয়া মা হইছে বিশ্ব নবী। বন্ধু, হালিমা একটা পোটলা বুক নিয়ে আসতেছে। সাহাবীদের সামনে নবী বয়ান করতেছিলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দিকে নবীজির চোখ গেল। আল্লাহর নবী হযরতে হালিমার জন্য বয়ান বন্ধ করিয়া দাঁড়াইয়া গেলেন। সাহাবা একরাম দেখলো বিশ্ব নবী দাঁড়ায় গেছে, সাহাবীরাও দাঁড়ালো। হযরতে হালিমা আসলেন, সাহাবীরা দেখলো বিশ্ব নবী মাথার রুমাল খানা বিছাইয়া দিছে পরিষ্কার কইরা, আর এই সাধারণ মহিলা ওই রুমালের মধ্যখানে বসে পড়েছে। সাহাবীরা লক্ষ্য করলো মহিলা আগে বসছে, তারপরে হুজুর নিজে বসেছে। হুজুর ওই মহিলার সামনে আদবের সাথে বসছে, যেন এর থেকে আদবের সাথে আর বসা যায় না। সাহাবা একরাম বিশ্ব নবীকে কিছু বলে না, শুধু হুজুরের আমলটা ফলো করে। সাহাবা একরাম নবীকে দেখাও বন্ধু আমল শিখছে। শুধু পড়ালেখা করে আমল শিখা যায় না, পড়ালেখাও করবেন, কিন্তু বন্ধু ময় মুরব্বী আলেম ওলামা লাগে। যারা আলেম ওলামাকে হত্যা করার ষড়যন্ত্রে মাইতে উঠছো, আলেম ওলামা মইরা গেলে তোমাদের মা বাবার বিয়া পড়ানোর লোকও পাইবে না, জানাজা দিবার লোকও থাকবে না। আমার নবী বলছে, যারা আলেমের রক্ত ঝরায় তারা যেন নবীর রক্ত ঝরায়, যারা আলেম খুন করে তারা যেন নবীর খুনি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক। আমার ভাইয়ারা, বিশ্ব নবীর রুমালের মধ্যে সাধারণ মহিলা বসে গেছে। সাহাবা একরাম দেখতেছে হুজুর ওই মহিলার কথা আদবের সাথে কান লাগাইয়া শুনতেছে, সাহাবীদের দিকে কোনো খেয়াল নাই। ঘটনাটা শেষ হোক, আদবের সাথে সাহাবীরা অপেক্ষা করতেছে। নিঃসন্দেহে এটার একটা কারণ এবং এটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ নবী দেবে। মহিলা কিছু বলল, নবী কান লাগাইয়া শুনল। মহিলা দাঁড়ালো, তারপর নবীও দাঁড়ালো। মহিলা রুমালের উপর থেকে সরলো, তারপর নবীজি রুমালটা উঠাইয়া কাঁধে রাখলো। মহিলা চলে যাচ্ছে। সাহাবা একরাম দেখলো যত দূর দেখা যায় আল্লাহর রাসূল মহিলার দিকে তাকাইয়া আছে। আমার ইমাম মা দুঃখিনী, আমারই সুখের ঠিকানা। বিশ্বনবী তাকায় আছে। চোখের আড়াল যখন হয়ে গেল, তখন আল্লাহর নবী রুমালটা বিছাইয়া আবার বসলেন। সাহাবা একরাম বলছে, হুজুর আমরা কিছু বুঝলাম না, আশ্চর্য হয়ে গেলাম। একটা সাধারণ মহিলাকে বিশ্বনবী এত সম্মান দিলেন, যার মর্যাদা এত বেশি, জমিনের থেকে পা উঠাইলে যিনি আরশে আজিমে চলে যায়, যিনি আকাশের দিকে আঙ্গুল উঠাইলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়,
যিনি হ্যাঁ বললে বৈধ হয়ে যায়, যিনি না বললে হারাম হয়ে যায়। এত বড় মর্যাদা সম্পন্ন নবী আমাদের, একটা সাধারণ মহিলার এত সম্মান দিলেন হুজুর। বিশ্বনবী কেঁদে উঠে বললেন, কারে তোমরা সাধারণ মহিলা বলছো? তোমরা তারে চিনো না। আমি যার দুধ খাইয়া বড় হইছি, যেই নবীরে তোমরা পাইছো, ওই নবীরে দুধ খাওয়াইয়া প্রতিপালন করছে এই মহিলা। ইনি হলেন আমার দুধ মা হযরতে হালিমা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লাউ কদু কুমড়া কারে খাওয়াও? লাউ কদু কারে দাও? কোন ফিসাবের খুশি করো? মনে রাখবা, হক্কানি পীর আলেম ওলামা আমাদের সম্মানের বস্তু, কিন্তু কোন হক্কানি পীর একথা বলে না মা বাবার উপর জুলুম করিয়া আমারে খাওয়া, আমারে লাউ দে কদু দে। এই কথা যে পীর বলে, ওইটা কখনো পীর হইতে পারে। সত্যিকারে পীরেরা বলে যে পীরের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আসবে না। আমার নবী বলতেছে, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার নাফরমানিতে আল্লাহর নাফরমানি। আমার ভাইয়ারা, সন্তানগুলি বুঝে না, মা বাবারে কষ্ট দিয়া বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। ঢাকা শহরের দিকে তাকান, কোটিপতি ছেলে, বিশাল বাড়ি করেছে, এখন বিবাহ করে স্ত্রী ঘরে এনেছে। এখন আর পুত্রবধূর সাথে শ্বশুর শাশুড়ির বনাবনি হয় না। ঘটনা ঘটে কি ঘটে না? ও পুত্রবধূরা, যেই স্বামীটার মালিক তুমি এখন হইছ, অনেক স্ত্রীরা স্বীকারও করতে চায় না যে শ্বশুর শাশুড়ি উসিলায় সে জামাইটা পাইছে। অনেক পুত্রবধূরা এটা স্বীকারই করতে চায় না যে তার শ্বশুর শাশুড়ি কষ্ট করে জামাইরে প্রতিপালন করেছে, পড়ালেখা শিখাইছে, বিদেশ পাঠাইছে। আজকে বিদেশ গিয়া ছেলে কয়টা টাকার মালিক হয়েছে, এখন ছেলে ওখান থেকে ডলার পাঠায়, আর ছেলের বউ শ্বশুর শাশুড়ির অনুমতিও নেয় না, খোঁজ খবরও রাখে না। মোবাইলটা কানে লাগাইয়া, হেডফোন লাগাইয়া মার্কেটে মার্কেটে ঘুরিয়া বেড়া। ঠিক আছে না? ঠিক আছে, ওয়াজের মধ্যে ভিটামিন ডি। ঠিক আছে, আসলে তো করতেছে। সমাজ তো হলো বাস্তবতার নমুনা সমাজ। আপনি যদি বয়ানটা এমন করেন যে সমাজের কোনো প্রবলেম বয়ানে আসলো না, ওর চিকিৎসা দেওয়া হলো না, তাহলে এই বয়ানের দরকারটা কি করল? কেউ কেউ মাঝে মধ্যে পরামর্শ দেয়, হুজুর আকাশের বয়ান করবেন না, জমিনের নিচে করবেন, মধ্যখানে কইয়ের না। কিরে, আকাশের উপরেও তো আমরা নাই, জমিনের নিচে আমরা নাই, আমরা আছি জমিনে। তো যেখানে আসি এখানে সমস্যার বয়ান করা যাইতো না, হাতে আকাশেরটা জমিনের নিচেরটা হুনার লাগবো। তারপর হাতে বহুত ভালো হয়েছে রে, মানে ওনার মধ্যে যত আকাম কুকাম আছে এগুলোর বিরুদ্ধে কোনো কথা কওয়া। হাসানুল্লাহ ভাই এক ওয়াজে গেছি, একজনে কয়, হুজুর আমাদের এখানে বড় বড় কয়েকটা সুদখোর আছে, সুদের বিরুদ্ধে চাই ওয়াজ করিয়ে না, তাহলে গজব ব্যাগগুলা পরের বছর আমার করে মাহফিল করতে দিত না। একজন কইতে, আরেকজন কইতেছে, হুজুর ব্যাপারটা কতগুলো দৈয়স মহিলা আছে, সাইয়েন ফর্দা সম্পর্কে ওয়াজ। আরেকজন কয়, হুজুর কতগুলা বড় বড় ব্যবসায়ী আছে, একটাও নামাজ পড়ে না, সাইয়েন আপনি বেনামাজের বিরুদ্ধে কোনো ওয়াজ। কইতে 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 দেখা যায় হুজুরের আর ওয়াজ করারই কিছু কি, কারণ ওয়াজ যেটাই করবো সমাজে সেটাই কিছু কি। তো এখন ওয়াজ যেটাই করবে না, তো কবে কি হুজুরের ওয়াজ এগুলো আজকে আমারে না কইছে। এক হুজুরে মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, মসজিদের ক্যাশিয়ার যে সুদ খায় হুজুরে জানতো না। তো 3 সপ্তাহ পরে, 3 জুমা পরে ক্যাশিয়ার মসজিদে গেছে, হুজুরের দমকা এই দিনে সুদের ওয়াজ শুরু করছে। মসজিদ থেকে বাইরে কয়, আমি যে আজকে মসজিদে ঢুকছি, হুজুরে দেখলো কেমন রে? কে হুজুরের ইশারা দিছস? হুজুরে যে ওয়াজ গুলা কইছে আজকে আমারে না কইছে, এই যে হুজুরে দোলাইটা দিল এটা আমাকে না দিল। অথচ হুজুরে আম বয়ান করছে, কোরআন হাদিসের আম বয়ান করছে, আর এই বেটা চিন্তা করছে ওয়াজ হুজুরে কি আমারে কইতেছে, কারণ ওই বেটা তো এই রোগীর রোগী। এখন উচিত ছিল ওইটা বুঝার পরে সুপে সাবাই বেটা তওবা করে হেদায়েত হয়ে যাবো। এতে কয় কি, আমার রোগ যা আছে আমি ছাড়তে রাজি নাই, হুজুর বদলা। মানে এমন হুজুর আন, আমি যে সুদ খাই এই হুজুরে যেন সুদের বিরুদ্ধে কোনো ওয়াজ। এরকম লোক আছে না নাই? বরং আপনাদের খুশি হওয়া উচিত, আলেমদেরকে এটা বলা উচিত যে হুজুরেরা আপনারা ধর্মীয় ব্যক্তি, আপনারা নায়েবে রাসূল,
আজকে যদি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতো, আপনারা তাদেরকে তো দাওয়াত দিয়ে আনতেন। তো তারা বেঁচে থাকলে যে কাজগুলি করতেন, যে কথাগুলি বলতেন, আপনারা কোরআন হাদিসের হক কথাগুলি বলেন, আমরা আমল করি বা না করি, আপনারা আপনাদের বয়ানটা বইলা যান। হেদায়েতের মালিক আল্লাহ। উনি শুরুতে কয় কি, সাইয়েন যে বয়ান আমাকে গায়ে লাগবে, এগুলো কইয়েন না। আল্লাহ আমাদের বুঝদান করুক। তাহলে পিতা মাতার খেদমতের দরকার আছে না নাই? খেদমত কি শুনেন আমার ভাইয়ারা, যেটা বলছিলাম, আমার নবী তার দুধমাকে এরকম সেবা করলেন, এটা হলো একটা সম্মান। সাহাবীদের সামনে দেখায় দিলেন, নিজের দুধমাকে সম্মান করিয়া দেখায় দিলেন মাকে কেমনে সম্মান করা লাগে। কারণ আমার নবী থিওরিক্যাল নবী না, আমাদের নবী প্র্যাকটিক্যাল নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ঘটনা দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বুজুর্গ সাহাবী ছিলেন, সকাল বেলায় ঘর থেকে বের হওয়ার সময় মাকে সালাম দিয়ে বেরোতেন। ওই সময় তার আব্বা জীবিত ছিল না। আবার যখন ঘরে ফিরতেন তখন মাকে সালাম দিয়ে ঘরে ঢুকতেন। কোন এক সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, 3 মাইল দূরে চলে গেলেন মরুভূমিতে। মাকে সালাম দেওয়ার কথা মনে নাই। 3 মাইল দূরের থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে আসলেন। ফিরে এসে তার মাকে বলছে, মা, আমি আজকে আপনাকে সালাম দেওয়ার কথা মনে ছিল না, 3 মাইল চলে গিয়েছিলাম, 3 মাইল দূরে থেকে শুধু আপনাকে সালাম দেওয়ার জন্য এসেছি। কেমন অনুগত সন্তান! মুসলমান হওয়ার আগে, তার মা মুসলমান হওয়ার আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবার থেকে ফিরতে একবার দেরি হলো। হাদিসের ঘটনা, হযরত আবু হুরায়রার মা তাকে মারাত্মকভাবে প্রহার করলেন, কিন্তু আবু হুরায়রা এমন অনুগত সন্তান, মাকে পাল্টা আঘাত করলেন না। মা যদি অন্যায়ভাবে আঘাত করে, পিতা যদি অন্যায়ভাবে থাপ্পড় মারে, সন্তান বলে দেই, খবরদার তুমি পিতার সাথে রাগারাগি করবে না। কারণ তুমি যত বড়ই হও না কেন, তোমার পিতা, তোমার মাতা তোমার উপরে সম্মানিত ব্যক্তি। তাদের কোনো আচরণ অসম্মান করে প্রত্যাখ্যান করার অধিকার তোমার আল্লাহ, তোমার নবী তোমারে দেয় নাই। হযরত আবু হুরায়রা আঘাতগুলি সহ্য করলেন। মায়ের সামনে থেকে তিনি বিশ্ব নবীর কাছে চলে গেলেন। হুজুর দেখতেছে আবু হুরায়রা কাঁদে। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা কান্নাকাটি কেন করো? হযরত আবু হুরায়রা বলছে, হুজুর, আমার গত রাত্রে আপনার দরবার থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়েছে, এই কারণে আমার মা মেরেছে। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিচার আমার কাছে দিতেছ? তোমার মা তোমাকে মারতে মারতে যদি শেষও করে ফেলতো, আমি বিশ্ব নবীকে আল্লাহ তোমার মায়ের বিচার করার অধিকার দেয় নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলছে, না হুজুর, আমি আমার মায়ের নামে আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই। নবী বলছে, আবু হুরায়রা, তাহলে কি বলতে চাও? হযরত আবু হুরায়রা বলছে, হুজুর আমার, আমি জানি আমার নবী আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। নবী আমার, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আমি আপনার উপর ঈমান এনেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আর আমার মা জীবিত অবস্থায় নবী পাইয়া বেঈমান হইয়া কবরে যাবে, আমি আবু হুরায়রা এটা সইতে পারি না। আবার আমার মাকে আমি ছেলে হওয়ার কারণে ভালো করে বুঝাইতেও পারি না। হুজুর আমার, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমি জানি বিশ্ব নবী হাত উঠাইলে আল্লাহ দোয়া ফিরাইবে না। হযরত আবু হুরায়রা এমন জলিল কত সাহাবী, বাড়ি ঘরে পর্যন্ত যায় না। আল্লাহ রসুলের দরবার যার বাড়ি, যার ঘর, আহলে সুফফার মধ্যে 24 ঘন্টা বসে থাকতেন। আল্লাহ রসুলের থেকে যত হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, অত হাদিস অন্য কোন সাহাবী রওয়ায়াত করে নাই। এটা এ কারণেই সম্ভব হয়েছে, আবু হুরায়রা আল্লাহ রসুলের দরবার কখনো ছাড়তো না। হযরত আবু হুরায়রা বিশ্ব নবীকে অনুরোধ করলেন, নবী আমার আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। হাত উঠানোর সাথে সাথে হযরত আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছে। কয়েকজন সাহাবী তারে জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কই যাও, দৌড়াইতেছো কেন? কোনো বিপদ হচ্ছে কিনা, কোনো মুসিবত হলো কিনা? হযরত আবু হুরায়রা বলছে, না না না, কোনো বিপদ ঘটে নাই। আমি দৌড়াইতেছি এই কারণে, আমি দেখতে চাই আমি দৌড়াইয়া বাড়িতে আগে গেলাম না কোনো আমার নবীর দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছেছে।
আমি আগে গেছি না দোয়া আগে গেছে, এটা দৌড়াই আমি দেখতে চাই। হযরত আবু হুরায়রা বলছে, আমি আমার দরজায় গিয়া যখন আঘাত করলাম, ভিতরের থেকে আমার মা আওয়াজ দিল, কে কে যখন আওয়াজ দিল, ওই আওয়াজের মধ্যে আমি তাওহীদের গন্ধ পেয়েছি। কারণ আমার মায়ের আওয়াজ আমি বুঝি। আমার মা যে কে শব্দ উচ্চারণ করেছে, আমার মায়ের মনে চিন্তা হয়েছে আমার সন্তানটা আসছে, আর মায়ের ওই আওয়াজের মধ্যে আমি ঈমানের গন্ধ পেয়েছি। আমি বুঝতে পেরেছি আমি বাড়ি আসার আগে আমার নবীর দোয়া আমার বাড়িতে এসে গেছে। হযরত আবু হুরায়রা বলছে, মা আমার দরজা খুলে দিল, আমি দেখলাম মা কাঁদে, মায়ের চোখ থেকে পানি পড়ে, চুলগুলো ভিজা। আমি জিজ্ঞাসা করলাম, মা তুমি কাঁদো কেন, তোমার চুল ভিজা কেন? হযরত আবু হুরায়রার মা বলে, বাবা গত রাত্রে তোকে মেরেছিলাম, একটা আওয়াজও করলি না, একটা জবাবও দিলি না, তুই শব্দ করলি না, শুধু মার সাহায্য করলি। এই রকম অনুগত সন্তান তো এই সমাজে পাওয়া যায় না। এই জাহিলি সমাজে মায়ের উপরে সন্তান জুলুম করে, পিতার উপরে জুলুম করে। তুই এত ভদ্রতা শিখলি কার কাছে গিয়া? যেই নবীর কাছে গিয়া সন্তান এত ভালো হইলি, আমিও সেই নবীর কাছে গিয়া মুসলমান হয়ে যেতে চাই। কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নেতা, নেতাদের নেতা, নবীদের নেতা, কুল কায়নাতের নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের কাছে গিয়া মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়ারা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, সাহাবা একরাম তাকে কলেমার তলকিন দেওয়ার চেষ্টা করে, তার জবান দিয়া কলেমা বের হয় না, যতই চেষ্টা করে বাইর হয় না। আল্লাহর রাসূলের কাছে জানতে চাইলেন, হুজুর এত বুজুর্গ ইমানদার, মুমূর্ষু যন্ত্রণায় কিন্তু কলমার তলকিন দেই, কলমা মুখ দিয়ে আসে না। আল্লাহর রাসূল বলছে, মুমূর্ষু ব্যক্তির সামনে দুইটা আমল করো। এক নম্বর আমল হলো সম্ভব হলে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইয়াসিনের ফজিলতে আর বরকতে আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা হালকা করে দেবে। দুই নম্বর হলো ওর মাথার কাছে গিয়ে মাঝে মধ্যে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমাটা পড়ো, তারে বারবার তলকিন করিও না যে আমার সাথে বলেন, আমার সাথে বলেন, এটা তলকিন করিও না। কারণ মৃত্যু যন্ত্রণার সময় লোকটা বড় অসহায় থাকে, তুমি বারবার তার এই তলকিন করলে তার কষ্ট হবে। শুধু এটা পড়ো, আর মাঝে মধ্যে তারে সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনাও। আলকামারে যখন কালেমা শরীফের তলকিন দেয়, মুখ দিয়ে উচ্চারণ হয় না। আল্লাহর রাসূলের কাছে সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর বললেন তার ব্যক্তিগত আমলের খবর লও, পারিবারিক আমলের খবর লও। পারিবারিক আমলের খবর নিয়ে জানা গেল লোকটা আমলি, সবকিছু ভালো, কিন্তু মায়ের সাথে একটু দুর্ব্যবহার করেছিল, ওই কারণে মা তার গোসা হয়ে আছে। আর এমন সময় ছেলেটার মৃত্যু যন্ত্রণাও শুরু হয়ে গেছে, অসুখে ধরছে, মা কিন্তু জীবিত। আল্লাহর রাসূল আলকামার মাকে ডাকলেন, ডেকে বললেন, আলকামার মা তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার মা বলতেছে, নবী আমার লজ্জা শরমে ছেলের নামে আপনার কাছে কোনোদিন কিছু বলি নাই, আপনি তো শুনেনও নাই, জানেনও নাই। আপনি আমার যে কোনো নির্দেশ দেন আমি পালন করব, কিন্তু এই ছেলেরে আমি ক্ষমা করব না। হুজুর দেখলেন মারে কিছু বলাও যায় না। আল্লাহ রাসূল একটা হিকমত অবলম্বন করলেন। হিকমত হলে, আলকামার মা তুমি বসিয়া থাকো, আমি একটা ব্যবস্থা করতেছি। আল্লাহর রাসূল কিছু লাকড়ি এক জায়গায় করলেন, সাহাবা একরামকে বললেন কেরোসিন ঢালো। সাহাবা একরাম কেরোসিন ডাকলো, রাসূল আগুন ধরায় দিলেন। আলকামার একটা চাদরের মধ্যে উঠাইয়া আল্লাহর নবী বলছে, আলকামারে আগুনের মধ্যে ফেলিয়া দাও। সাহাবা একরাম চাদর ধরাধরি করে যখন আলকামারে আগুনের দিকে নিক্ষেপ করবে, মায়ের 32টা নাড়ি ছাড়া সন্তান, মা তখন কেঁদে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানটারে আগুনে ফেলবেন না। বিশ্বনবী বলছে, আলকামার মা তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তোমার সন্তান যদি বেঈমান হইয়া কবরে যায়, আলকামার মা আমি যে আগুন জ্বালাইছি সন্তান এই আগুনে জ্বলবে না, এর থেকে কোটি কোটি গুণ বেশি মারাত্মক আগুনে তোমার সন্তান জ্বলবে। হযরতে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষমা না করার কারণে আমার সন্তান যদি জাহান্নামের আগুনে জ্বলে,
তাহলে আমি মা হয়ে এটা কখনো চাইবো না। ছেলে আমার উপরে যত অন্যায় করেছে করুক, যত জুলুম করেছে করুক। হুজুর, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার সন্তানকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েছি। সাহাবা একরাম লক্ষ্য করলো, তখনই আলকামা পড়তেছে কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সাল্লাল্লাহু। ও বন্ধু, পিতামাতার খেদমতের উসিলায় সন্তান আরো কি হাসিল করতে পারে? হাদিসুল গার নামে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে একটা লম্বা হাদিস আছে। হাদিসুল গারের ঘটনাটা এরকম, মরুভূমিতে একবার 3টা যুবক ভয়ঙ্কর মুড়ু ঝড়ে আক্রান্ত হইল। মরুভূমির ঝড় কত ভয়ঙ্কর এবার হাজী সাহেবরা কিছুটা প্রত্যক্ষ করেছে। পবিত্র হজের সময় মক্কা শরীফে ভয়ঙ্কর মুড়ু ঝড়ের আঘাতে ক্রেন ভেঙে পড়ে কিছু হাজী ইন্তেকাল করেছে। বন্ধু, বিশ্বনবী বলেছে, যারা হজের সফরে মারা যায় আল্লাহ তাদের মৃত্যুকে নিয়ে গর্ব করে। তোমরা কাফনের কাপড় দিয়া তাদের, তোমরা এহরামের কাপড় দিয়া তাদের কাফন বানাইয়া দাও। তোমরা তাদের মাথা ঢাকনা দিও না, খালি মাথা এহরামের কাফন বানাইয়া কবরে দাও। কারণ কিয়ামতের দিনে হাজী সাহেবরা লাব্বায়েক লাব্বায়েক বলতে বলতে আল্লাহর দরবারে উঠবে আর এহরামের কাপড় পরিধান করে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। মুরুঝড় ভয়ঙ্কর। ওই 3 যুবক পড়িয়ে একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিছে। বন্ধু, মুরুঝড়ের ধাক্কায় পাহাড়ের উপরের থেকে বিশাল একটা পাথর, ওই পাথর এসে গর্তের দরজা বন্ধ করে দিছে। 3 যুবক দেখলো, 3 জন তো দূরের কথা, 300 লোকে ওই পাথর সরাইতে পারবে না। কেউ খবরও পাইব না যে এই গর্তের মধ্যে কিছু লোক আটকা পড়েছে। এখন 3 যুবক একজন আরেকজনকে বলে, ভাই, আল্লাহ ছাড়া আজকে বাঁচাইবার আর কেউ নাই, আসো জীবনের নেকামলের কথা স্মরণ করি, আল্লাহর কাছে দোয়া করি। কল্পনা করো সারা জীবনে সবচাইতে বেশি ভালো কাজ কোনটা করছো, এটা কল্পনা করো। ওটা কল্পনা করি আল্লাহর কাছে দোয়া করো। আজকে দোয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। ওরে বিপদগ্রস্ত জাতি, ওরে আত্মবলা জাতি, ওরে ভূমিকম্পের ঝুঁকির মধ্যে পড়ে থাকা জাতি, এত অন্যায় করিও না, এত ইসলাম বিরোধী কাজ করিও না, এত পাপ করিও না। হয়তো সেই দিন বেশি দূরে নয়, পাপ অন্যায় জুলুম ঠেকানোর যখন আর কেউ থাকবে না, তখন মাওলা নিজে গোসা হইয়া গজব দিয়া সব মেসাকার করিয়া দেবে। আমার বাবারা, এখন 3 জন কার কাছে দোয়া করে? নেকামলের কথা স্মরণ করিয়া। 3 জনের দোয়ার কথা বললে একটু সময় লেগে যাবে। আমি একজনের দোয়াটা বলি। একজন দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ গো, আমার আব্বা ছোটকালে মারা গেছে, আব্বারে পাই নাই। ঘরের মধ্যে ছিল আমার বুড়ো মা। আমি প্রতিদিন বকরি চড়াইয়া রাত্রিবেলায় সবার আগে আমার মাকে দুধ আর রুটি খাওয়াতাম। কোনোদিন আমার মাকে দুধ রুটি না খাওয়াই আমি সন্তানকে খাওয়াইতাম না। একদিন মরুভূমিতে আমি বকরি নিয়ে গেলাম, দুম্বা নিয়ে গেলাম, ফিরতে আমার অনেক রাত হয়ে গেছে। ওই রাত্রে আমার মা রুটি আর গোশত না খাইয়া ঘুমাইয়া গেছে। আমি ফিরে আসা তখন বকরির দুধ দহন করলাম, রুটি আগে থেকেই তৈরি করা। আমি দেখলাম আর স্ত্রী ঘুমায় নাই, আমার স্ত্রী ঘুমায় নাই, সন্তানও ঘুমায় নাই। রুটি তৈরি করলাম, দুধ তৈরি করলাম। আমার সন্তানরা বলতেছে, আব্বা দুধও দাও রুটিও দাও। আমি চিন্তা করলাম, আজকে আমার মা দুধ আর রুটি খায় নাই, আমিও খাবো না, স্ত্রীও খাবে না, সন্তানরাও খাবে না। চিন্তা করলাম মাকে ঘুম থেকে জাগাবো, ঘুম থেকে জাগাইলে মা কষ্ট পাবে, এই জন্য জাগাইলামও না। সন্তানগুলোরে বুঝাইলাম, তোমার দাদু ঘুম থেকে উঠলে সবাই একসাথে খাবো। স্ত্রীকে বুঝাইলাম, মাকে সম্মান করো, শাশুড়িকে সম্মান করো। তখন সন্তান যখন বড় হবে দেখবা সন্তান ওই রকম আদর্শবান হবে। সন্তান মা বাবাকে যে আমল করতে দেখে সন্তান সে আমল করবে। তুমি দয়া করে এটা মানিয়ে নাও। বন্ধু, আমরা গল্পে পড়ছি
এক ছেলে তার বাপেরে ফিটাইতে ফিটাইতে ঘরের থেকে উঠানে বাইর করছে। পাড়া প্রতিবেশী বলতেছে, তুই কেমন জালেম সন্তান হইলি রে, তুই কেমন জালেম সন্তান হইলি, তোর বাপেরে তুই ঘরের থেকে ফিটাইতে ফিটাইতে উঠানে বাইর করলি। বাপে বলতেছে, তোমরা বাধা দিও না, এটা আমার কর্মের ফল এখনো বাকি আছে। ও তো আমারে ঘরের থেকে ফিটাইয়া উঠানে বাইর করছে, আমি আমার বাপেরে ঘরের থেকে ফিটাইতে ফিটাইতে জঙ্গলে নিছিলাম, আল্লাহ আমার পাওনা আমারে দিতেছে। মনে রাখবা, নিজের মা বাবার উপরে অন্যায় অবিচার করে নিজের সন্তানরে যা দিবা, তোমার সন্তানের থেকে তুমি একই প্রতিফল পাইতেও পারো। আল্লাহ যেন কাউকে এইরকম বিপদে না ফেলে, আমরা দোয়া করি আমিন। আরো জোরে আমিন। এখন ছেলে বুঝাইছে, স্ত্রীও মানছে, সন্তানও মানছে, ঘুমাইয়া গেছে। ছেলে ঘুমাইতে যায় না, মা যদি ঘুম থেকে জেগে উঠে রুটিও পাবে না, দুধও পাবে না। মায়ের মাথার কাছে এক গ্লাস দুধ আর একটা রুটি নিয়ে দাঁড়াই আছে। গভীর রাতে মা ঘুম থেকে জেগে উঠে দেখে সন্তান মাথার নিকটে দাঁড়ানো। বুড়ো মা যদি এইরকম দেখে, মায়ের অন্তরের অবস্থাটা কিরকম হবে? বিশ্বনবী বলছে, বুলেট যেভাবে, তীর যেভাবে ধনুক থেকে বের হইয়া যত দ্রুত লক্ষ্যে পৌঁছে, মা বাবার দোয়া অথবা বদদোয়া আল্লাহ তার থেকে দ্রুত গতিতে কবুল করে ফেলে। আমার বাবা, মা জেগে উঠে বলে, বাবা এতক্ষণ কি করলি, এখানে দাঁড়িয়ে আসিস কেন? ছেলে বলে, মা গত রাত্রে রুটিও খাও নাই, গোশতও খাও নাই, এই জন্য আমি তোমার জন্য দুধ আর রুটি নিয়ে দাঁড়াইয়া আছি। আমি চিন্তা করছি তুমি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাইবা, রাত্রে জাগিয়া যদি খানাটা না পাও, তোমার পুত্রবধূ তোমার নাতিদেরকেও খাইতে দেই নাই। আল্লাহ আমার মা বেজার হইতো না, আমি যদি রাত্রে খাইতাম আমার স্ত্রীও খাইতো, আমার সন্তানও খাইতো, আমার মা বেজার হইতো না, কারণ মা নিজেই ঘুমাইছে, মা তো নিষেধও করে নাই তাদেরকে খাবার দিও না। কিন্তু আমি অধিক ফরজগারি অবলম্বন করিয়া আমার মাকে যেই সম্মানটা করলাম, এটা না করলেও আমি পারতাম, কিন্তু তোমার সন্তুষ্টির জন্য এটা করেছি। আল্লাহ যদি আমার নেক আমলটা পছন্দ হয়, আমার দোয়া কবুল করো, পাথরটা সরাইয়া দাও। যুবক দোয়া করলো, আল্লাহ পাথর সরাইয়া দিল, যুবকরা গর্ত থেকে বের হইয়া বাড়িতে চলে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আসুন, পিতামাতার ইজ্জত সমাজে প্রতিষ্ঠা করি। পিতামাতার সম্মান যদি পরিবারে না থাকে, সেই পরিবারে বরকত থাকে না, সেই পরিবারের মর্যাদা থাকে না, সেই পরিবারের কোনো গুরুত্ব আল্লাহর কাছে থাকে না। বাইরে আমার আল্লাহর নবী বলছেন, রাগিমানবু কিলামান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধ্বংস হোক সেই ব্যক্তি, ধ্বংস হোক, ধ্বংস হোক। কয়বার বললেন? রহমতের নবী অভিশাপ দিতেছে তিনবার, একবার দুইবার না। নবী একবার দিলেই তো একটা লোক শেষ হইয়া যায়, কিন্তু নবী তিনবার দিতেছে। সাহাবা একরাম আশ্চর্য হইয়া গেছে, হুজুর তিনবার কেন? অভিশাপ দেয়, কারে দেয়? আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি আদ্রাকা ওয়ালিদাইহি আনদাল কেবারে আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে মা বাবা দুইজন অথবা একজনকে জীবিত পাইয়া জান্নাতে যাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। একটু জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলছে, কেউ যদি তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, কিসের দৃষ্টি? রহমতের দৃষ্টিতে শুধু তাকাইয়া থাকেনি। আমার বাবা আমার মতো যৌবনকাল ওনারও ছিল, রহমতের দৃষ্টিতে, মোহাব্বতের দৃষ্টিতে তাকায়। আল্লাহর নবী বলছে, একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ সন্তানের আমল নামায় দিয়ে দেয়। ওরে সন্তান, তোমার মা বাবা জীবিত আছে তো হজের সওয়াব কামানোর মতো সুযোগ তোমার আছে। সাহাবা একরাম তো বন্ধু, মাঝে মধ্যে প্রশ্নও করে। এক সাহাবীকে, হুজুর দৈনিক যদি 100 বার তাকাই, কয়বার? জানার জন্য প্রশ্ন করছে। আল্লাহ রসুল বলছে, মহব্বতের দৃষ্টিতে কোন সন্তান তার মা বাবার দিকে মহব্বতের দৃষ্টিতে যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহ 100টা হজের সওয়াব সন্তানের দিয়া দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহ রসুল হিজরত করতেছিলেন, এক সাহাবী হুজুরের সাথে হিজরত করার জন্য গেলেন, কিন্তু তার মা ঘরের মধ্যে অসুস্থ, মা কাঁদতেছে। সাহাবী যখন হুজুরের কাছে আসলেন, এসে বললেন, হুজুর আমার মা ঘরে বুড়া মানুষ কাঁদতেছে, আমি আপনার সাথে হিজরত করব।
নাকি মায়ের কাছে থাকবো? আল্লাহর নবী বলছে, তোমার মাকে কাঁদাইয়া তুমি আমার সাথে হিজরত করার দরকার নাই। মনে রাখবে, আমার সাথে হিজরত করলে তুমি যেই সওয়াব পাবে, তোমার কান্নারত মায়ের মুখে হাসি ফুটাইলে আল্লাহ তোমাকে হিজরতের চাইতে কম সওয়াব দেবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা পিতা মাতাকে একটু আদর যত্ন করবো, রাজি আছি তো? স্ত্রীরটা স্ত্রীকে দেবেন, পিতা মাতারটা পিতা মাতাকে দেবেন। পুত্রবধূদেরকে বলি, খবরদার আপনার স্বামীকে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করবেন না, খবরদার কুবুদ্ধি দিবেন না। শ্বশুর শাশুড়িরাও পুত্রবধূকে নিজের কন্যার মতো স্নেহ করবেন, মহব্বত করবেন। আমি আজকে সকালে আমার এই গড়িটা ঠিক করতে গেছি, এক গড়ি মেকার, তো উনি ওনার ছেলের পরিচয় করালে আমার সাথে। ছেলে বিদেশে থাকে, মোষ আছে, দাড়ি নাই, প্যান্ট লুঙ্গি পরা, শার্ট পরা, আর ছেলে ড্রাইভার, বাস চালায়, একমাত্র ছেলে। তো ছেলের বাবা হলে একটা পীরের মুরিদ। তো বলছি, হুজুর এটা আমার ছেলে। আমি বললাম, ছেলে কেমন? কয় আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সে ছেলে আমার অনুগত। তা আমি বললাম, ছেলের কয় হুজুর ছেলের চাইতেও ছেলের বউটা আমার ঘরের রহমত। তা আমি বললাম, কীরকম? কয় দেখেন, যেই ঘরের থেকে বউটা এসেছে, আমি আমার ঘরে এই বউকে কখনো দেখি নাই যে সে ফজরের পরে কোরআন তেলাওয়াত করে নাই। প্রতিদিন সে আমার আগে ঘুম থেকে উঠে আর কোরআন তেলাওয়াত ফজরের পরে করে তারপরে ঘরের অন্যান্য কাজ শুরু করে। আর এমন একটা দিন যায় না এই শীতের মৌসুমে, আমার নিজের স্ত্রীও আছে, কিন্তু আমার ছেলের বউ কোনোদিন আমার বলে নাই যে আপনার বউ আপনার পানি গরম করে দেখ। আমি আমার বাথরুমে গিয়ে দেখি যে গরম পানিটা রেডি। আমি গোসল করতে গেলে দেখি যে গোসল করতে যাওয়ার আগেই আব্বা আপনার গামছা আর লুঙ্গি। আমার মনটা ভরে গেল, একটা সাধারণ মানুষ গড়ি মেকার, উনি ওনার ছেলের বউর এসে সুনাম করতেছে। আপনারা কন তো প্রতিটা শ্বশুর শাশুড়ি থেকে তো এই ধরনের কথা আসা উচিত। কিন্তু এখনো দেখবেন অশিক্ষিত সমাজে কিছুটা আছে, সবসাইতে অধপতন হয়েছে এখন শিক্ষিত সমাজে। শিক্ষিত বউগুলি শ্বশুর শাশুড়িকে শেষ করে দিয়েছে। শিক্ষিত সন্তানগুলির অধিকাংশ মা বাবারা চলে গেছে আজকে বৃদ্ধাশ্রমে, চোখের পানি ফেলে কাঁদতেছে। সমাজে অবস্থা চলতে থাকলে ভাই সমাজ বেশি দিন টিকবে না। আসুন মা বাবাকে সেবা করি, মা বাবাকে যত্ন করি, মা বাবাকে সালাম দিই, মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করি। মা বাবা মরে গেলে যাবেন না, দোয়া না করে যাবেন না। মা বাবা মরে গেলে কি করণীয় কন্ত হাদিসে আছে না নাই? আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা। পিতামাতা মরে গেলে সন্তানের 1 নম্বর কর্তব্য পিতামাতার জন্য দোয়া করবে। 2 নম্বর কর্তব্য পিতামাতার পক্ষ থেকে আল্লাহর দরবারে পিতামাতার জন্য ক্ষমা চাইবে, গুনাহগুলো মাফ চাইবে। আল্লাহ, আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় যত পাপ করেছে আল্লাহ আমি তার সন্তান, আমার মা বাবাকে ক্ষমা করে দাও। 2 নম্বর হলো ইনফাযু আহাদিহিমা, পিতামাতার কোনো ওসিয়ত থাকলে, ঋণ থাকলে সেটা আদায় করে দেবে। আজকে জানাজা সামনে রাখিয়া বলা হয়, যারা আমার বাবার কাছে টাকা পয়সা পাইবেন বলবেন আমি দিয়া দেব। এ কথা যেন বাস্তব হয়, খবরদার। আল্লাহ রসুল বলছে কবরে যে কয়টা কারণে আযাব হয় তার মধ্যে ভয়ঙ্কর কারণ হলো অন্যের হক মাইরা কবরে যাওয়া। জোরে বলেন ঠিক না? সুতরাং ভাই অন্যের হক মারবেন না, অন্যের জায়গা দখল করবেন না, সন্ত্রাস করবেন না, চাঁদাবাজি করবেন না, জনগণের সম্পদ চুরি করবেন না। আল্লাহ রসুল বলছে 4 নম্বর হক হইল পিতামাতার বন্ধু বান্ধবকে সম্মান করবা। 5 নম্বর হইল বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে পিতামাতার বন্ধু বান্ধবকে দাওয়াত দিবা, মায়ের বোন খালাকে দিবা, বাপের ভাই চাচাকে দিবা, বাপের ভাই জ্যাঠাকে দিবা, বাবার বন্ধু বান্ধবকে সম্মান করবা। তোমার বাবাকে যেটা করতা, প্রত্যেকেরই মা বাবার মর্যাদা আছে, সবার মা বাবার মর্যাদাই রক্ষা হোক এটা আমরা চাই, কিন্তু সেটা হবে কোরআন হাদিসের আলোকে, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবার জন্য দোয়া করব, রাজি? মা বাবার অধিকার আদায় করব, রাজি? মা বাবার ঋণ আদায় করব, রাজি? মা বাবা অসুস্থ হলে ডাক্তার দেখাবো, রাজি? স্ত্রীকে বলবো আমার মা বাবাকে দেখে যত্ন করে রাখবে, আমি শহরে চলে যাচ্ছি, আমার মা বাবার কাছে তুমিই আছো, আমার মা বাবাকে মাথার মুকুটের মতো সম্মান করবে। স্ত্রীদেরকে এভাবে নসিহত করবেন, স্ত্রীদেরকে বুঝাবেন যে তুমি যখন শাশুড়ি হইবা, তোমার ছেলে যখন শ্বশুর হইবে তখন তোমরাও এরকম ইজ্জত পাইবা। এভাবে পরিবারটা যেন আমরা সুন্দরভাবে গড়তে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের সকল অযোগ্যতা দূর করুন। নবতরুণ স্পোর্টিং ক্লাবের মুরব্বী ভাইদেরকে, যুবক ভাইদেরকে মোবারকবাদ জানাই, তারা এত সুন্দর মাহফিল আয়োজন করার জন্য। শুনেন, 10-12টা যুবক যেদিকে ছুটে মনে হয় যেন তুফান আসতেছে। এখন যুবকদেরই তো যোগ, ঠিক না ভাই? তো যুবকরা যেন ইসলামের পক্ষে আসে, যুবকরা যেন নামাজি হয়, যুবকরা যেন ফরজগার হয়, যুবকরা যেন তাদের মা বাবাকেও সম্মান করে। সমাজে মুরব্বীরা, আমি যুবকদের অনুরোধ করি, একজন মুরব্বী যদি দোকানে আসে, আপনি যদি থাকেন মুরব্বীকে সম্মান করে একটু জায়গা করে দেন। আপনি যদি রিকশায় থাকেন মুরব্বীকে একটু জায়গা করে দেন। একজন মুরব্বী রাস্তা পার হতে পারছেন, আপনি পার করে দেন। মুরব্বীদেরকে সালাম দেন,
মুরব্বীদেরকেও বলি যুবকদের সাথে একটু ভালো ব্যবহার করেন। বহুত মুরব্বী এমনও আছে এক ওয়াক্ত নামাজও পড়ে না, বিড়ির মধ্যে 3টা করে টান দেয়, 4টা করে কাশি দেয়, আর খালি দোকানে দোকানে আবিজাবি গল্প করে বেড়ায়। এরকম আছে না নাই? আল্লাহ রসুল বলছে যে এই বুড়া হওয়ার পরও ব্যভিচার নষ্টামি ছাড়ে না, ওই বুড়ার উপর আল্লাহ লানত। তাহলে বুড়াদেরকেও কিন্তু সতর্ক হইতে হবে যে আমি তো বুড়ো হয়েছি, আমার তো বয়স হয়েছে, আমি যেই মজলিস ইচ্ছা সেই মজলিসে বসতে পারি না। এখন যুবকরা যদি তাকে বুড়া বসে বসে আরেকজনের মেয়ের নাচ চাইতে আছে, বুড়া চশমার ভাগ দিয়েও চায়, তাহলে বুড়ারও তো একটা ইজ্জত নষ্ট হইতো না। কন আল্লাহ পাক আমাদের সকলকে বুঝদান করুন। নামাজ পড়ে জীবন গড়ি, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের আলোকে জীবন, পরিবার, সমাজ গঠন করতে হবে। যারা পারেন 30 টাকা দিয়ে বইটা সংগ্রহ করবেন। ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, নবতরঙ্গ স্পিরিটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ আমরা শত শত নারী পুরুষ হাত উঠেছি, আল্লাহ দয়া করে আমাদের সকলের হাতগুলো আরশে আজিমে কবুল করে নেন। আল্লাহ, আমরা মানুষ এখানে বয়ান করতে গিয়া মনের অজান্তে কোনো ভুল কথা বলে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, ভালো কথাগুলির উপর আমল করার তৌফিক সবাইকে দান করে দেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবা যাদের কবরে কি অবস্থায় কবরে আছে মালিক আমরা জানি না, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেও মাটি। আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করি আমাদের মা বাবার কবরগুলিরে জান্নাত বানাইয়া দেন। আল্লাহ, মা বাবা যার ঘরে আছে প্রাণ ভরে মা বাবার খেদমত করার, মা বাবার সেবা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে দেন। পরওয়ারদিগার আলম, আপনার দরবারে ফরিয়াদ করি আমাদের মা বাবা যাদের অসুস্থ আছে, আল্লাহ সব ডাক্তারের বড় ডাক্তার, আপনি মা বাবাকে সুস্থ রাখুন। আল্লাহ, দোয়া কবুলের জন্য আপনার নবী বলেছে একটা বার আল্লাহ বলে ডাক দিলে আপনি 70 বার ডাকের জবাব দেন। আল্লাহ, আপনি আমাদের মা বাবাকে ক্ষমা করে দেন। এই ফরিয়াদে আমরা আপনাকে ডাকতেছি, আমাদের দোয়া কবুল করেন। সবাই বলেন ইয়া আল্লাহ, মোহব্বতের সাথে বলি আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, শত শত বান্দা আপনার জাতি নাম ধরে আপনাকে অন্তর থেকে মোহব্বতের সাথে ডেকেছে মালিক, এই বান্দাগুলির রহমতের গুলো উঠায় নেন। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা, যত যুবকরা এই মাহফিলে এসেছে, আয়োজন করেছে, সব যুবকদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন। আল্লাহ, যুবকদের চরিত্র ইউসুফ আলাইহিস সালামের মতো বানাইয়া দেন। হযরতে হাসান আর হযরতে হোসাইনের সাথে যুবকদের হাসর নসিব করে দিয়েন। আল্লাহ, নবতরঙ্গ স্পোর্টিং ক্লাবকে আপনি কবুল করে নেন। স্পোর্টিং ক্লাবের সকল যুবকদেরকে জান্নাতে যুবক বানাইয়া দেন। আল্লাহ, মাহফিলের সভাপতি জনাব আলী আহমদ সাহেবের হায়াতে বরকত দেন। আল্লাহ, তার সফরকে আপনি নিরাপদ করেন, তার পরিবার পরিজনের উপর খায়র বরকত নাজিল করেন। আমার ভাই মাওলানা আহসানুল্লাহ সাহেবের হায়াতে বরকত দেন। মাদ্রাসাখানা তার কবুল করেন। ছাত্রছাত্রীগুলা যেন ভালো আলেম হইয়া ইসলামের সেবা করতে পারে তৌফিক দিয়া দেন। মাওলানা মুফতি কামরুল হাসান সাহেবের হায়াতে বরকত দেন। শামসুল আলম ইমরান সাহেব, আল্লাহ যত নায়েব রসুল আছে নবীর রেখে যাওয়া দায়িত্ব আমাদের সকলকে যোগ্যতার সাথে পালনের তৌফিক দেন। আল্লাহ তাআলা মুরব্বীদের সকলকে ক্ষমা করে দেন। যারা আল্লাহ মক্কা মদিনা যাইতে পারে নাই, সবাইকে মক্কা মদিনায় হজ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ, যারা বেকার আছে চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ, যারা বিদেশে আছে এলাকার সন্তান বিপদ মুসিবত থেকে আপনি হেফাজতে রাখুন। আল্লাহ তাআলা, এই চৌধুরীহাট বাজারে আশেপাশে যত ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ প্রত্যেকের হালাল ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন। আল্লাহ, অনেকে আছে ব্যবসা বাণিজ্যে ধোকা দেয়, আল্লাহ ধোকা থেকে ব্যবসায়ীদেরকে হেফাজত করেন। আবার অনেক কাস্টমার আছে ব্যবসায়ীদের বাকি নিয়ে সহজে আর দেয় না, আল্লাহ ব্যবসায়ীদের হক মাইরা খায়। একবার বাকি নিলে ব্যবসায়ীরা সহজে আর ওই পুঁজি সম্পদটা পায় না। আল্লাহ, দয়া করে আমরা যেন পরের হক মাইরা না খাই। আল্লাহ, লেনদেনে আমাদেরকে পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দেন। আল্লাহ, আমাদের ঈমানি হালত ভালো করে দেন, আমানতদারি মজবুত করে দেন। আল্লাহ তাআলা এলাকার মাদ্রাসাগুলি কবুল করেন। এই চৌধুরীহাট হাই স্কুল এবং এই কলেজকে আল্লাহ কবুল করেন। যারা পড়ালেখা করে ছাত্রছাত্রী, আল্লাহ সবাই যেন ভালো শিক্ষিত হইয়া দেশ এবং জাতির সেবা করতে পারে তৌফিক দিয়ে দেন। আল্লাহ, উস্তাদদের সকলকে আপনি ক্ষমা করে দেন।
এলাকার বাড়িঘরগুলোর উপর খায়রো বরকত নাজিল করে দেন আল্লাহ। বিপদ মুসিবত থেকে প্রত্যেকটা বাড়িঘরকে হেফাজত করেন আল্লাহ। টর্নেডো দিয়েন না, ভূমিকম্প দিয়েন না মালিক। আমরা পাপী, আমাদের পাপের কারণে আমাদেরকে হালাক করে দিয়েন না। আমরা তওবা করি, আপনার কাছে ক্ষমা চাই, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের বাড়িঘরগুলো হেফাজত করেন আল্লাহ। টর্নেডো দিয়েন না আল্লাহ, ভূমিকম্প থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ গত পরশুদিন ভোরবেলায় যে ভূমিকম্প হয়েছে মালিক, আমাদের অন্তর কেঁপে উঠেছে, আমরা যেন কিয়ামতের দৃশ্য অবলম্বন করতেছিলাম আল্লাহ। আল্লাহ আমাদের সকলের মনে ভয় তৈরি করে দেন আল্লাহ। যারা ইসলাম বুঝে না, ইসলামের উপরে জুলুম করে, আল্লাহ ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আলেম ওলামারা ইসলামী সমাজ চায়, এ কারণে কোরআনের কর্মীদের উপর যারা জুলুম করে আল্লাহ তাদের বুঝ দেন, হেদায়েত দেন আল্লাহ। আপনার দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেল, হযরতে হামজার সাথে তাদের হাসর নসিব করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আপনার দ্বীনের জন্য যাদের ফেরেশানি, আল্লাহ ফেরেশানি দূর করে দেন আল্লাহ। সবাইকে একটি ইসলামী সমাজের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠার কাতারে জান মাল নিয়ে শরীক হওয়ার তৌফিক দেন। এলাকার মেম্বার ভাই, এলাকার চেয়ারম্যান ভাই, আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ। মেম্বাররা যেন আমানতদারির সহিত ওয়ার্ডের সেবা করতে পারে, চেয়ারম্যান সাহেবরাও যেন ইউনিয়নের সেবা করতে পারে আল্লাহ। যারা দেশ চালাচ্ছেন তারাও যেন ন্যায় নীতির সাথে দেশ চালাইতে পারে। হানাহানি ফিতনা ফাসাদ থেকে এই জাতিকে হেফাজত করুন আল্লাহ। হিংসা বিদ্বেষ থেকে জাতিকে হেফাজত করুন। সবার মধ্যে একটা মিল মহব্বত ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ তৈরি করে দেন। নবতরুণ স্পোর্টিং ক্লাবের সকল যুবকদের মধ্যে আল্লাহ আপন ভাইয়ের মতো মহব্বত মজবুত করে দেন। এই স্পোর্টিং ক্লাবটাকে আল্লাহ আপনি দীর্ঘকাল বাঁচায় রাখেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদের সকলের দোয়া কবুল করুন। মালাকুল মউত জান কবজ করার জন্য যেদিন আসবে, আপনার রহমত দিয়া আমাদের জবানে জারি করে দিয়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।